আচ্ছা। সবার কি অবস্থা? আমরা আজকে রিয়াক্ট রাউটার ডম নিয়ে আলোচনা করবো আর কি। তো রিয়াক্ট রাউটার ডম মানে কি আমরা একটু এটা দেখি। আচ্ছা, রিয়াক্ট রাউটার ডম। তো রিয়াক্ট রাউটার ডম এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে রিয়েক্ট রাউটার ডম এর কাজ কি? রিয়েক্ট রাউটার ডম আমরা এতদিন যে অ্যাপ্লিকেশন গুলো ক্রিয়েট করছি সেগুলো সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। তো আমরা মাল্টি পেজ অ্যাপ্লিকেশন নিয়ে কিন্তু কাজ করি না। মাল্টি পেজ মানে কি, যেমন আমি এই একটা ইউআরএল আসছি, আমি যদি আবার ডক্সে ক্লিক করি, দেখেন স্ল্যাশ হোম, স্ল্যাশ হোম এটা আমার আরেকটা রাউটে নিয়ে গেছে। তো এটাকে রাউটিং সিস্টেমটা রিয়েক্টের ডিফল্ট নেই, কারণ রিয়েক্ট সে একটা লাইব্রেরি, সেখানে রাউটিং সিস্টেমটা থাকবে না। সেটাই তো, সেটার জন্য আলাদা করে কিছু ফ্রেমওয়ার্ক রেডি করা আছে। রিয়েক্ট রাউটার তার মধ্যে একটি ফ্রেমওয়ার্ক। তো এখন আমরা এখানে রিয়েক্ট রাউটার ডট কম যদি যাই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে, তখন দেখবো যে তাদের কিছু ভার্সন আছে। তো এক এক ভার্সনের সিস্টেম এক এক রকম। তারা খুবই মেজর মেজর আপডেট নিয়ে আসছে, এগুলা এটা অনেক আগের। হুম। এই এই প্রসেসে এখন আর কেউ ইউজ করে না। তো আমরা এখন লেটেস্ট ভার্সন হিসেবে আমরা 7টা ইউজ না করে আমরা 6টা ইউজ করব। সিক্সটা যদি আপনি ইউজ করা শিখে যান তাহলে, কারণ এখন ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশনে 6টা ইউজ করা। 6 যদি ইউজ করা শিখে যেতে পারেন তখন আপনি 7টাও ইউজ করতে পারবেন। তো আমরা যদি সিক্স ভার্সন 6-এ আসি, তো এখন এখানে আমরা দেখব যে হোয়াটস নিউ ইন 6.4। আচ্ছা। তো যখন আমি ফিচার ওভারভিউতে যাব, তখন এই যে দেখেন এটা ক্লায়েন্ট সাইড রাউটিং। সো ক্লায়েন্ট সাইড রাউটিং মানে কি, যেমন আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশন যখন ওপেন করি, তখন ক্লায়েন্ট সাইড মানে কি, যেটা ব্রাউজারে ইনস্ট্যান্ট আমরা দেখতে পাই যে আমরা একটা বিল্ট ইন কোনো একটা কিছু আমরা আমাদের ক্লায়েন্টরা ইউআরএলটা হিট করলো, তার মানে কি আমাদের ক্লায়েন্টরা হিট করলো মানে ওটা ক্লায়েন্টের সাইড থেকে হিট করলো। তো সেটা ক্লায়েন্ট সাইড। তো এই রাউটিং গুলো আমরা ক্লায়েন্ট সাইড থেকেই আহ, সেই রাউট অনুসারে আমরা রাউটের যে ডাটাগুলো সেগুলো আমরা দেখতে পাবো। এখন ডকুমেন্টেশনের মধ্যে দেখাচ্ছে রিড রাউটার এনাবলস ক্লায়েন্ট সাইড রাউটিং। আচ্ছা, ইন ট্রেডিশনাল এটা কোনো সার্ভার সাইড রাউটিং না। সার্ভার সাইডে আমরা রাউটিং হিসেবে আমরা এপিআই ক্রিয়েট করি, যে স্ল্যাশ এটা দিলে এই ডাটা আসবে, ওইটা দিলে ওই ডাটা আসবে। এখন এখানে তারা বলে দিছে যে ইন ট্রেডিশনাল ওয়েবসাইট দ্য ব্রাউজার রিকোয়েস্ট আ ডকুমেন্ট ফ্রম দ্য ওয়েব সার্ভার, ডাউনলোড অ্যান্ড ইভালুয়েট সিএসএস অ্যান্ড জাভাস্ক্রিপ্ট অ্যাসেটস। হ্যাঁ। তো এই যে এগুলো ক্লায়েন্ট সাইড রাউটিং ইজ এনাবলড বাই ক্রিয়েটিং এ রাউট অ্যান্ড লিঙ্কিং স্ল্যাশ সাবমিটিং এ পেজেস উইথ লিঙ্ক। আচ্ছা, এখান থেকে আমরা এখানে আসি। তো আমরা যখন রিয়েক্ট রাউটার নিয়ে কাজ করব, রিয়েক্ট রাউটার ডম নিয়ে কাজ করব, সেটার জন্য আমরা আগে এটার ইনস্টলেশন প্রসেসটা একটু আগে দেখি। ইনস্টলেশন প্রসেস দেখার আগে আমাদের কি লাগবে? আহ, যেমন এটা আমি ট্রাই করছিলাম। আচ্ছা, আমি আরেকটা করি। রাউট রাউটার টিউটোরিয়াল। এখানে আমরা একটা প্রজেক্ট ইনিশিয়ালাইজ করব একদম ফ্রেশ। তো আমরা কিভাবে প্রজেক্ট ইনিশিয়ালাইজ করি? ইয়ার্ন ক্রিয়েট বিট। আচ্ছা, তো আমরা একদম একটা ফ্রেশ কন্ডিশন রিয়েক্টের প্রজেক্টের মধ্যে আমরা করব। সো আমরা কি দেখে দেখে করব? তো রিয়েক্টে টিউটোরিয়াল একটা রাউট আছে, এটার মধ্যে আপনি যখন যাবেন তখন তারা একটা একটা প্রজেক্ট প্রজেক্ট করে দেখাইছে যে তাদের এটা কিভাবে ক্রিয়েট হয়।
তাই এই প্রজেক্টটার মধ্যে তাদের রিয়েক্ট রাউটার ডমের যতগুলা প্রসেস আছে সবগুলা প্রসেসে কিন্তু তারা এখানে রিক্যাপ একদম পুরা প্রেজেন্ট করছে। তো এর থেকে আর ভালো মানে লার্নিং সোর্স আর হইতেই পারে না। ঠিক আছে, তা আমরা এখান থেকে একটা একটা করে আমরা দেখব যে আসলে কিভাবে আহ, মানে এই এই প্রজেক্টটা বানাতে বানাতে আমরা শিখবো। তো এখানে কি করা হয়েছে দেখেন, লেফট সাইডে একটা সাইড বার আছে আর এখানে হচ্ছে কন্টেন্ট আছে। তো সাইড বার আমাদের বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে আমরা দেখি যে সাইড বার থাকে, তারপরে আমাদের মেনু ড্যাশবোর্ডের মধ্যে দেখি যে সাইড বার থাকে। তো সাইড বার অলওয়েজ কিন্তু একবারই রেন্ডার হয়। তো কেন একবার রেন্ডার হয়, কারণ আমি যখন ডেনিস বিএটি তে ক্লিক করব, তাহলে আমার ডেনিস বিএটি কিন্তু ফার্স্ট লোডে একবারেই আমার ডাটা চলে আসছে। আমার তো এটা বারবার মানে যদি কোনো আইটেম অ্যাড না হওয়া পর্যন্ত আমার এটা তো রেন্ডার হওয়ার কোনো দরকার নেই। তো আমাদের এই যে ডান সাইডে যেটা যে কন্টেন্টটা ওইটা হচ্ছে কি কখন আসবে, যখন আমি ক্লিক করব তখন ওইটার অনুসারে আমার এই ডাটাটা শো করবে। তাহলে এটা বারবার রেন্ডার হচ্ছে, তাইলে এটা আমাদের হচ্ছে কি একটা ডাইনামিক রাউট। তো ডাইনামিক রাউট কিভাবে ক্রিয়েট করে, তারপরে ফিক্সড রাউট কিভাবে ক্রিয়েট করে, আমরা সেটা এখন দেখবো। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের এই প্রজেক্ট। আচ্ছা, এটা প্রজেক্ট রিয়াক্ট রাউটার ডম ক্লাস, এবং তারপর রিয়াক্ট দেন জাভাস্ক্রিপ্ট এখানে। আচ্ছা, তো একটু আমরা ইনস্টলেশন প্রসেসটা আমরা একটু দেখে আসি, ইনস্টলেশন প্রসেসটা আসলে কিভাবে করে। ইনস্টলেশন প্রসেস দেখতে হইলে আমাকে জাস্ট কিছুই না, ইনস্টলেশন, এই যে সিডি করে গেল, যার পরে এর আগে কি করছে এনপিএক্স দিয়ে, এনপিএক্স দিয়ে এটা করলো। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমরা ডিরেক্টলি ইনস্টল করে ফেলতে পারবো। হুম, আমরা ডিরেক্টলি কিভাবে ইনস্টল করব? ওকে, আমাদের এটা প্রজেক্ট ওপেন করলাম, আমাদের ফ্রেশ একটা প্রজেক্ট ওপেন হলো। তো এই প্রজেক্টটাকে আমরা রান করার আগে আমাদের কোড বেসের মধ্যে ওপেন করে নিলাম। ওকে, বেসের মধ্যে ওপেন করে এটাকে আবার রান করি। এগুলো ক্লিয়ার, ইয়ান। আচ্ছা, এটা এখানে না করে আমরা ডিরেক্টলি এখানেই করতে পারি। এখান থেকে না, আমরা রান করব এটার ভিতর থেকে, ওপেন উইথ এডিটর। আচ্ছা, তো এটা আমরা একটু সাইড বাই সাইড রাখি, সাইড বাই সাইড রাখলে আমরা দেখে এখানে কোড করতে পারবো। ওকে, তো আমাদেরকে হচ্ছে এই ফ্রেশ একটা আমার ই লাগবে। আমাদের এখন এখানে যা যা স্টাইল আছে সিএসএস আছে সবগুলো আমরা রিমুভ করে দিলাম। আমার অ্যাপ জেএস এর মধ্যে ফ্রেশ করার জন্য আমাদের এই ডাটা এগুলো কিছুই লাগবে না। এগুলোর পরিবর্তে এগুলো ক্লিয়ার করে আমি এখানে রেখে দিলাম রিয়াক্ট রাউটার ডম। ওকে, রিয়াক্ট রাউটার ডম আমাদের এগুলা লাগবে না। আচ্ছা, তারপরে ইন্ডেক্স ডট সিএসএস এর মধ্যে কিছু ডাটা আছে, স্টাইলস আছে, সেগুলাকেও আমরা ফেলে দিব। রিলোড করি। তো এটা কি আমার রান করা আছে? আচ্ছা, এটাকে আমি রান করতে হইলে আমার এখানে আমি টার্মিনালটা অন করলাম, টার্মিনালটা অন করে এখানে লিখবো ইয়ান রান ডে। ওকে, এটা হচ্ছে 53 পোর্টে, 73 পোর্টে রান হচ্ছে। ওকে, সো এখানে আরো কিছু স্টাইলস মেবি আছে, থেকে পাচ্ছে। হ্যাঁ, ওকে, আচ্ছা, তো থাক। তো এখন আমরা কোন ভার্সনটা ইউজ করব? আমরা
ইউজ করব হচ্ছে 6 ভার্সনটা। তো 6 ভার্সনে আমরা কোনটা ফলো করব, আমাদের টিউটোরিয়ালস এর মধ্যে যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটা। এখন থেকে এই প্রজেক্টটা সেট আপ করতে গেলে আমাকে কি কি করতে হয়। তো তো- আচ্ছা, এখানে আমাদের ইনস্টলেশন প্রসেস করতে হলে আমাদের এখন কি করতে হবে, ফার্স্টে আমাকে আমাদের রিয়াক্ট রাউটার ডমটাকে ইনস্টল করতে হবে। ফার্স্টে আমাকে ওইটাই করতে হবে, আদারওয়াইজ আমরা কিভাবে কাজ করব। তো এটাকে ইনস্টল করতে হলে এই যে আমাকে অ্যাড করতে হবে ইয়ারনেট রিয়াক্ট রিয়াক্ট রাউটার ডম। রিয়াক্ট রাউটার ডম, তাহলে আমার হচ্ছে প্রজেক্টটা ইনস্টল হয়ে গেল। তারপরে তারা কি বলছে যে কপি অর পেস্ট দ্য টিউটোরিয়াল সিএসএস ফাইল। তো তারা বলছে যে সোর্সের মধ্যে যে ইন্ডেক্স ডট সিএসএস আছে, এই ফাইলের মধ্যে তাদের এই সিএসএস টাকে আমরা কপি পেস্ট করব। তাইলে এই সিএসএস টাকে নিয়ে নেওয়ার পরে কোথায় রাখতে বললো, ইন্ডেক্স ডট সিএসএস এর মধ্যে। তো রেখে দিলাম ইন্ডেক্স ডট সিএসএস এর মধ্যে। তারপরে যাই, তারপরে কি বললো, তারপরে বলছে যে দেন আরেকটা ফাইল, এটা সোর্সের মধ্যে কন্টাক্টস ডট জেএস নামে একটা ফাইল ক্রিয়েট করে সেখানে এটা রাখতে হবে। আচ্ছা, সোর্সের মধ্যে আমরা তারা যে প্রসেসটা বলছে সেই প্রসেসে করব, করে দেখি। আচ্ছা, এখানের মধ্যে যে ফাইলস গুলো আছে এই ফাইলস গুলোকে আমরা চোখ বন্ধ করে কপি পেস্ট করে দিব। এটা আমার এখন এত আহামরি বোঝার দরকার নেই। এটা হচ্ছে তারা একটা ডামি সার্ভার ক্রিয়েট করছে, যেটা হচ্ছে আমাকে ফেক লোকাল স্টোরেজ। দেখেন আমরা হচ্ছে কি করতাম, লোকাল স্টোরেজের মধ্যে ডাটা রাখতাম, সেট করে রাখতাম, সেই ডাটাটাকে আবার গেট করতাম, হ্যাঁ। কিন্তু এখানে এমন একটা প্লাগ ইন হচ্ছে, এমন একটা এনপিএম ইউজ করছে যেটার নাম হচ্ছে লোকাল স্টোরেজ। তো লোকাল ফোরেজের কাজ কি, যেমন লোকাল ফোরেজ কিন্তু এটা মানে বড় লার্জ লেভেলের ডাটা ম্যানেজ করার জন্য খুবই মানে এটা ভালো। তো এটা একটা সাধারণ একটা এনপিএম, কিন্তু অনেক অসাধারণ কাজ করে। এই যে আপনি যদি এই যে লোকাল ফোরেজে যান, তাদের গিটহাবের একটা বিশাল বড় একটা আছে। তো সেটা কি করে দেখেন, এই যে লোকাল স্টোরেজ ইজ আ ফাস্ট এন্ড সিম্পল স্টোরেজ লাইব্রেরি ফর জাভাস্ক্রিপ্ট. Local storage improves the offline experience of your web app by using asynchronous storage. দেখেন আমাদের ব্রাউজারের মধ্যে কিন্তু এই যে ইন্ডেক্সড ডিবি নামে একটা ডাটাবেস থাকে। তো এই লোকাল ফরেস্ট কি করে, ডিবি নিয়েই কাজ করে। আমাদের যতগুলা ডাটা আমরা লোকাল স্টোরেজের কথা যদি চিন্তা করি, যে লোকাল স্টোরেজের মধ্যে আমরা সেট আইটেম লিখে একটা নাম দিতাম, যেমন কন্টাক্টস। এই প্রজেক্টটা কি নিয়ে তৈরি, কন্টাক্টস নিয়ে তৈরি। তাহলে আমি ধরলাম যে কন্টাক্টস নামে একটা অ্যারেকে আমি আমার লোকাল স্টোরেজের মধ্যে পুশ করলাম। এখন সেটা হইতে পারে খুবই স্মল ডাটা। তো লার্জ ডাটা যদি আমি আমার লোকাল স্টোরেজে রেখে দেই, যদি আমি ওটা লোকাল স্টোরেজ ইউজ করে রাখি, তাহলে কিন্তু আমাদের ব্রাউজারটা অনেক ভারী হয়ে যাবে, এবং কি টাইম অনেক বেড়ে যাবে, লোডিং টাইম। কিন্তু লোকাল ফরেস্ট কি করে, সে এই যে ইন্ডেক্সড ডিবি নামে যে একটা, এটা আমাদের ব্রাউজারে থাকে, বা ওয়েব সিকুয়েল। এটা আমাদের আহ ধরেন উইথ আ সিম্পল লোকাল স্টোরেজ লাইক এপিআই, মানে লোকাল স্টোরেজের মধ্যে কাজ করে, কিন্তু সে কাজ করে ইন্ডেক্স ডিবি নিয়ে। যে ইন্ডেক্স ডিবিটা কোথায় থাকে, আমাদের ব্রাউজারের মধ্যে যে ডাটাবেসটা কাজ করে সেটাই হচ্ছে ইন্ডেক্স ডিবি। দেন হচ্ছে এখানে কিছু লোকাল ফোরেজের ইনস্টলেশন প্রসেস দেয়া আছে যে কিভাবে কিভাবে করছে। তো এটা আমাদের দেখার দরকার নেই, এটা হচ্ছে তারা লাইক আমরা ইন ফিউচার কোন একটা এপিআই নিয়ে যদি কাজ করতে চাই, তো এপিআই দিয়ে আমরা কি করতে পারি, ডাটা ক্রিয়েট করতে পারি, ডাটা অ্যাড করতে পারি, ডিলিট করতে পারি। তো সেই প্রসেসটাই তারা কি করছে, একটা ফেক নেটওয়ার্ক ক্রিয়েট করে। এই যে দেখেন ফেক নেটওয়ার্ক, এই ফেক নেটওয়ার্কটা কি করতেছে, আমি একটু নিচে যাই। ফেক নেটওয়ার্ক, এই যে দেখেন ফেক একটা ফাংশন, সে ফাংশনটা
আপনার এখানে যে এই যে একটা ডিলে ক্রিয়েট করছে যে আমাদের ডাটাটা যে আসবে, এখন এই ডাটাটা কোত্থেকে আসবে? আমাদের ডাটাটা হচ্ছে আমাদের লোকাল স্টোরেজ থেকে আসবে, লোকাল স্টোরেজ না। হ্যাঁ। তো এই আসার সময় আমাদের নেটওয়ার্ক কিন্তু মাঝে মধ্যে কিছু ডিলে করে। তো এই ডিলেটাই তারা এখানে ক্রিয়েট করছে। এটা কিন্তু ফেক, এটা তাদের একটা মানে আমাদের লোকালি। তারপরে দেখেন, লোকাল স্টোরেজ ডট স্টেট আইটেম। তো আমরা লোকাল স্টোরেজে কি করতাম? লোকাল স্টোরেজ ডট স্টেট আইটেম সেম ভাবে কিন্তু প্রসেস লোকাল স্টোরেজের মতোই, কিন্তু আমরা লোকাল স্টোরেজের জায়গায় লোকাল স্টোরেজ ইউজ করব। তো এগুলা দেখার বিষয় না। তো এখন দেখেন, এটা ধরেন একটা এপিআই। তো এই এপিআইটা কি করতেছে? গেট কন্টাক্ট। ধরেন আমাদের লোকাল স্টোরেজের মধ্যে লোকাল স্টোরেজের যে ডাটাবেস, সেখানে আমাদের অনেক লম্বা একটা অ্যারে আছে, সেখানে আমার হচ্ছে অনেকগুলা কন্টাক্টস এর ডাটা অবজেক্ট আছে একটা অ্যারের মধ্যে। তো যখন আমি সবগুলা ডাটা নিতে চাই, তখন আমাকে কি করতে হবে? গেট কন্টাক্টস নামে এপিআইটা কল করতে হবে। এটাকে আমি একটা এপিআই হিসেবে কল্পনা করতে পারি, যে এই গেট কন্টাক্টসটা কি করবে, সে লোকাল ফরেস্ট থেকে এই কন্টাক্ট নামে যতগুলো কি আছে ডাটা আছে, সেই সবগুলো এই কন্টাক্টস এর মধ্যে রাখবে। এই রেখে একটা এর মধ্যে রাখবে। রেখে দেন কোয়েরি যখন আমরা যখন সার্চ করবে তখন আচ্ছা সেটার উপরে। আর এখন দেখেন ম্যাচ আর সর্টার, এখানে আরেকটা এনপিএম ইউজ করছে, সেটা হচ্ছে ম্যাচ সর্টার। সো ম্যাচ সর্ট করে, এখন সর্টের প্যারামিটার কি? এখন আমরাও যদি এটার এনপিএমটা দেখতে যাই, তো সেটাও কি করে, আমাদের জাভাস্ক্রিপ্টের কিছু সর্ট ফাংশন আছে, আলটিমেটলি সেটাই নিয়ে কাজ করে, কিন্তু সে একটু অন্যভাবে কাজ করে। যে আমরা কোনটাকে সর্ট করব, কোন অ্যারেটাকে, সেই অ্যারেটাকে এখানে পাস করলাম। আর বলে দিচ্ছি যে ফার্স্ট নেম, ফার্স্ট আর লাস্ট। আমার এই অ্যারের মধ্যেই কিন্তু ফার্স্ট আর লাস্ট নামে একটা অবজেক্ট কি, দুইটা অবজেক্ট কি আছে। সে কি করবে ওই দুইটা নিয়ে। এখন যদি আমি বলি, এই যে দেখেন, এই আমি একটা অ্যারে দিলাম, সেখানে হাই, হি, হেই, হ্যালো, হ্যাঁ, এগুলো আছে। তা আমি এখন ম্যাচার সর্টারের মধ্যে পাস করলাম কি লিস্ট, আমার এই পুরো অ্যারেটা দিয়ে দিলাম। তো লিস্ট এখন এই যে এখানে এইচ থাকতে পারে, ই থাকতে পারে, তখন যখন এইচ লিখলাম, তখন সেই এইচ এর সাথে রিলেটেড যেগুলা আহ, আমার হচ্ছে অ্যারে ডাটা আছে, সেগুলা দেখাচ্ছে। আবার যখন ওয়াই দিলাম, তখন আবার ওয়াই ওলা যে ইয়ে আমার অ্যারে ডাটা আছে সেটা দেখাচ্ছে। আবার যখন জেড জেড দিচ্ছি, সে কিন্তু এই অ্যারের মধ্যে জেড খুঁজে পাচ্ছে না। তাহলে এনপিএম টার কাজ কি? যে আমাদের ধরেন কোন একটা কিছু ইনপুট ফিল্ড থেকে কিছু একটা সার্চ করতেছি, সেটাকে র্যান্ডমলি সার্চ করে একটা অ্যারের মধ্যে গিয়ে যে খুঁজে যেটার সাথে ম্যাচ করবে, একটা লেটার হলে একটা লেটার, বাকিটাই সে হচ্ছে ডাটাটা আপনাকে প্রেজেন্ট করে দিবে। হ্যাঁ। সো এখন আরেকটা কি, ক্রিয়েট কন্টাক্ট। আমরা যদি এই কন্টাক্টকে ক্রিয়েট করতে চাই, তখন কিন্তু আমাকে এই ক্রিয়েট কন্টাক্টটা আপনার অ্যাড করতে হবে। সো ক্রিয়েট কন্টাক্ট কি করে? আমার হচ্ছে এই যে আইডি নেয়, ক্রিয়েট ডাটা, ক্রিয়েট অ্যাড, মানে একটা ডেট নিবে কত তারিখে, দেন হচ্ছে যেটা ক্রিয়েট করছে সেটা আবার গেট কন্টাক্ট সেম এই ফাংশনটা কল করে এই যে কন্টাক্টস এর মধ্যে রাখলো, রেখে দেন আনশিফট করে এর মধ্যে রেখে দেন এটাকে সেট করে দিছে। হ্যাঁ। তারপরে এটা কি করে, গেট কন্টাক্ট মানে আমরা একটা কন্টাক্টকে, যেমন একটা কোনো কিছুর ডিটেল পেজকে যদি দেখতে চাই, যেমন একটা আমার ব্লগ আছে, সো ব্লগে ক্লিক করলে, তো এটা স্ল্যাশ ব্লগ স্ল্যাশ তারপরে ডাইনামিকের নাম মানে ব্লগের যে নামটা, সে নামটা আসে। তো এগুলো হচ্ছে ডাইনামিক প্যারামিটার। তো এখন এগুলো কিভাবে নেয়? এই যে দেখেন আইডি নিছে। আমরা যখন প্যারামিটার একটা আইডি পাস করব, যেমন আমরা এখানে লিখবো যে কন্টাক্ট স্ল্যাশ ওয়ান, তাহলে এই যে স্ল্যাশ ওয়ান এটা আমাদের আমাদের ডাইনামিক প্যারামিটার। ঠিক আছে। আর এটা আমাদের স্ট্যাটিক প্যারামিটার। আর এগুলাকে বলা হচ্ছে ফ্রেগমেন্ট। আপনারা যেহেতু ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছেন, ফ্রেগমেন্ট মানে কি সেটা জানার কথা। ওকে। দেন ম্যাচার বুঝলাম, ম্যাচার দেন হচ্ছে সর্ট বাই। সর্ট বাই কি কাজ করে? এই যে আমাদের লাস্ট নেম গুলা বা ফার্স্ট নেম গুলা দিয়ে সর্ট করে দেয় অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং ফরম্যাটে। তো এই তিনটা প্লাগইনকে আমাকে এখন ইনস্টল করা লাগবে। তাহলে ইয়ার্ন অ্যাড
লোকাল ফরেজ, দেন হচ্ছে আরেকটা প্লাগইন ইয়ার্ন অ্যাড ম্যাচ সর্টার, আরেকটা npm হচ্ছে ইয়ার্ন অ্যাড সর্ট বাই। আমি তিনটা প্যাকেজ ইনস্টল করে নিলাম। তো ইনস্টল করছি। আচ্ছা, এটার এই যে প্যাডিং ম্যাডিং এটা পাইতেছে থেকে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা এবার আবার আমাদের ডকুমেন্টেশনে ফিরে যাই। আচ্ছা, তাহলে এটাকে রাখলাম আমি কোথায়? আমি আমাদের আমাদের ফোল্ডার স্ট্রাকচারে যাই, যে সোর্সের মধ্যে কন্টাক্ট ডট জিএস আর হচ্ছে ইন্ডেক্স ডট সিএসএস। ইন্ডেক্স ডট সিএসএস এই ফাইলটাও নিলাম। আচ্ছা, দেন তারা বলতেছে কি, এবার আসতে আসতে বলতেছে যে আমাদের মেন ডট জেএসএক্স যে ফাইল, আমাদের মেন ডট জেএসএক্স এ আসি। মেন ডট জেএসএক্স এর মধ্যে তারা কি করছে, রিয়াক্ট ব্রাউজার রাউট আর হচ্ছে রাউটার প্রোভাইডার, দুইটা নামে দুইটা হচ্ছে এই রিয়াক্ট রাউটার ডম থেকে দুইটা জিনিস ইম্পোর্ট করছে। হুম। তো এগুলা এই দুইটা জিনিসকে যদি আমরা ইম্পোর্ট করি, আমরা এখানে যে আমাদের বাইরে কনস্ট আমরা একটা রাউটার ক্রিয়েট করলাম। তো এই রাউটারটা মধ্যে আমরা একটা অবজেক্ট পাস করব। কিসের মধ্যে অবজেক্টটা পাস করব? রিয়েক্ট রাউটার ডোমের মধ্যে একটা রিয়েক্ট রাউটার ডোমের একটা বিল্ট ইন ফাংশন আছে, ক্রিয়েট ব্রাউজার রাউট। হ্যাঁ। তো সে কি নেয়, সে একটা অবজেক্ট নিবে। সেই অবজেক্টের মধ্যে আমাদের প্রত্যেকটা পাথকে একটা একটা করে অবজেক্ট না, শুরুতে হচ্ছে একটা অ্যারে নিবে, কারণ আমরা তো মাল্টিপল রাউট ইউজ করব। তো মাল্টিপল রাউট ইউজ করলে আমাদের মাল্টিপল জিনিস রাখতে হলে আমাকে আগে অ্যারে অফ অবজেক্ট ক্রিয়েট করা লাগবে। তাহলে অ্যারে ক্রিয়েট করলাম, দেন এটার মধ্যে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। তো সে দেখেন দুইটা পাথ নেয়, মানে দুইটা হচ্ছে কি নিচ্ছে, একটা হচ্ছে পাথ আর একটা হচ্ছে এলিমেন্ট। ওকে। এখন আমি বলে দিব যে আমার পাথ হবে, পাথ বলতে কি বোঝায়, যে আমরা এখন আছি কি রুট, রুট লেভেলের আমরা পাথে আছি, তাইলে একটা স্ল্যাশ হচ্ছে রুট লেভেলের পাথ। তাও এখন আমি বলে দিতে পারবো যে যখন এই রুটে আসবা তখন তুমি কি দেখাবা। তো সেটা হইতে পারে কোনো একটা লেখা, কোনো একটা কম্পোনেন্ট, যে কোনো কিছু। আবার যখন অ্যাবাউট আছে দিলাম, তাহলে অ্যাবাউট আছে যখন যাবে তখন আমার অ্যাবাউট আছে যেটা দেখানোর দরকার সেটা আমরা দেখাইতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের পাথ হবে স্ল্যাশ, দেন আরেকটা অবজেক্ট, আরেকটা প্রপার্টি থাকে এলিমেন্ট। তো এলিমেন্ট দিয়ে আমরা কি বোঝাতে চাচ্ছি, যে এই রাউটে আসলে যখন রুট রাউটে আসবে তখন কি দেখাবে। তো আমরা চাচ্ছি তখন সে আমাকে দেখাক যে এই যে এখানে বলা আছে যে একটা H1 এর মধ্যে আমরা লিখতে পারি দিস ইজ হোম পেজ। হ্যাঁ। তো এখন আমি তো এই অবজেক্ট অ্যারে অফ অবজেক্টটা ক্রিয়েট করছি। এখন এটাকে আমাকে কি করতে হবে, পাস করা লাগবে, তাকে বোঝাতে হবে যে এটা রিয়াক্ট রাউটার ডম এখানে অলরেডি কাজ করা শুরু করতেছে। তো সেটাকে ডিক্লারেশন করতে হলে দেখেন একটা প্রোভাইডার নেয়। তো প্রোভাইডার কিসের কনসেপ্ট? প্রোভাইডার হচ্ছে কনটেক্সট এপিআই এর কনসেপ্ট। তো কনটেক্সট এপিআই মানে কি, আমরা সেটা নিয়ে একটা ক্লাস নিব। যেমন আপনার একটা কম্পোনেন্ট আছে উপরে, তারপরে আরেকটা আছে তার নিচে, আবার সেটা আছে আবার তার নিচে, সেটা আছে আবার তার নিচে। তো এখন আপনি ধরেন উপরে একটা স্টেট আছে, স্টেটের মধ্যে কিছু ডাটা আছে। এখন এই ডাটাটা চাচ্ছেন যে একদম শেষের যেই কম্পোনেন্টটা আছে নেস্টেড, হ্যাঁ, তো সেটার মধ্যে নিবেন, তাইলে আমাকে কি করতে হচ্ছে, ওই ডাটাটা প্রথমে প্যারেন্ট কম্পোনেন্টে কল করা লাগতেছে, প্যারেন্ট কম্পোনেন্ট থেকে তার কম্পোনেন্টের মধ্যে আবার প্রপস করে পাঠাইতে হচ্ছে, আবার তার কম্পোনেন্টের মধ্যে আবার প্রপস করে পাঠাইতে হচ্ছে। তারপরে আমি একদম শেষের মধ্যে শেষের এই কম্পোনেন্টের মধ্যে প্রপস, তাহলে এটাকে বলে কি, প্রপ ড্রিলিং। মানে আমরা উপর থেকে ড্রিল করতেছি ডাটাটাকে। তো সেই কনসেপ্ট থেকে বের হয়ে আসার জন্য আমাদের এই যে কনটেক্সট এপিআই, তো কনটেক্সট এপিআইটা যখন দেখাবো তখন খুবই ইজি,
যে আপনি এই ডাটাটা কি করলেন, একটা কনটেক্সটের মধ্যে ধরেন একটা কোন একটা কিছুর মধ্যে রাখলেন, একটা পাত্রের মধ্যে রাখলেন। তো এখান থেকে নিয়ে আপনি যে কোনো জায়গা থেকে এই ডাটাটাকে অ্যাক্সেস করতে পারেন। যে উপর থেকে ক্রিয়েট যেরকম আমরা ব্রাউজার করলাম, সো এটা হচ্ছে কি আপনার আহ, একটা হচ্ছে প্রোভাইডার, একটা হচ্ছে কনজিউমার। যে এখান থেকে প্রোভাইড করতেছি, আর আর একদম আপনি যে যে কম্পোনেন্ট থেকে আপনার প্রয়োজন সেখানে আপনি জিনিসটা কনজিউম করতেছেন। তাইলে রিয়েক্ট রাউটারও আমাকে কি করবে, এই যে অ্যাপ রাউটার তখন সে চিনবে না, সে তখন চিনবে রাউটার প্রোভাইডার। সে রাউটার প্রোভাইডারকে নিল। হ্যাঁ, সো এখন এখন সে কি প্রোভাইড করবে? হুম, সে প্রোভাইড করে দিবে এই রাউটারটাকে। হ্যাঁ, কিসের মধ্যে? সে প্রপসটা কি হবে? রাউটার নামেই প্রপস। এটা হচ্ছে একদম কনভেনশন, এটা ফিক্সড রাউটারের মধ্যে সে রাউটার গুলাকে সব পাঠাই দিচ্ছে। আপনি এখন এখানে ABC ডি যে কোনো নাম দিতে পারেন, কিন্তু এটাই ফিক্সড রাখা লাগবে। হ্যাঁ, তো এটা মিনিংফুল করার জন্য আমি একদম ডকুমেন্টেশনে যেভাবে দিছে সেভাবেই করার ট্রাই করতেছি। সো এখন এই প্রোভাইডারটা এর আগে কি রেন্ডার করতো? অ্যাপ জেএস কে, অ্যাপটাই হচ্ছে সে প্যারেন্ট হিসেবে নিচ্ছিল। কিন্তু এখন আমি দিচ্ছি হচ্ছে কি রাউট প্রোভাইডার। তার মানে এখন সে টোটাল কনসেপ্ট মানে ফুল কোড বেসটাকে সে কি নিয়ে নিছে, রিয়েক্ট রাউটারের কন্ট্রোলে নিয়ে নিল। এখন আমি এখন দেখেন এই রাউটে ক্লিক করি, দেখেন দিস ইজ হোম পেজ। দেন আমি ইন ফিউচার আমাদের আরেকটা পেজ ক্রিয়েট করতে হলো, যে সেই পেজের নাম হলো ধরেন অ্যাবাউট পেজ। হ্যাঁ, তো এটার মধ্যে আমি লিখলাম অ্যাবাউট পেজ। ওকে, তো এখন অ্যাবাউট পেজের রাউটটা হবে কেমন? আমি দেখি অ্যাবাউট আস। এখন এই যে অ্যাবাউট আসে যখন ক্লিক করলাম তখন দেখেন এই যে নট ফাউন্ড এটা কিন্তু পাচ্ছে না। হ্যাঁ, তাহলে এই যে ইরর বাউন্ডারি, হ্যাঁ, ইরর এলিমেন্ট, তো সে এটা পাচ্ছে না কেন? কারণ এই নামে কোনো রাউট তাকে বলে দেওয়া নাই। তো এই রাউটটাকে আমার এখন আবার ক্রিয়েট করা লাগবে, সেটার জন্য আর একটা অবজেক্ট আমি এখানে ক্রিয়েট করব। আর একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এই অবজেক্টের নাম হবে কি আন্ডারস্কোর এই যে আমরা এখানে যেটা দিলাম, স্ল্যাশ অ্যাবাউট ডট অ্যাবাউট আস। তো এখন যদি দেখেন এই যে এই লেখাটাই আসতেছে, তা আমি এখন বলে দিচ্ছি যে না, আমার এখানে যে অ্যাবাউট পেজ যে কম্পোনেন্টটা আমার সেটাই দেখাবে। অ্যাবাউট পেজ যে কম্পোনেন্টটা সেটাই যদি দেখায় তাহলে এই লেখাটা আমার দরকার নেই। তাহলে আমি এখানে লিখবো যে অ্যাবাউট পেজ যে কম্পোনেন্টটা সেটাকে দেখি, কাজ শেষ। তাহলে আমার এখানে এই যে অ্যাবাউট পেজ ডাটা পেজটা চলে আসলো। তারপর আমি যদি অ্যাবাউট আজকে বাদ দেই, তখন আমার হোম পেজে যে দিস ইজ হোম পেজ এটা আসলো। হ্যাঁ, তো এরকম করে আমরা রাউটিং আরো করতে পারি। যেমন আবার যদি আমি কন্টাক্ট পেজ ক্রিয়েট করি তাহলে এখানে কন্টাক্ট নামে আর একটা রাউট ক্রিয়েট করা লাগবে। দেন এখানে আমি কন্টাক্ট পেজ ডট জিএসএক্স, তো এই পেজটাই ক্রিয়েট করলাম। পেজটাই ক্রিয়েট করে আমি কন্টাক্ট কোন পেজে যাবে, কোন কম্পোনেন্টে যাবে, কন্টাক্ট পেজে। তো এখানে দেই স্ল্যাশ কন্টাক্ট, দেখেন কন্টাক্ট পেজ। ওকে, তাহলে এটা বুঝলাম। এখন আরেকটু নিচে আসি। এখন তারা বলতেছে যে আহ তারা একটা মানে এই যে তাদের যে প্রজেক্টটা, টিউটোরিয়াল প্রজেক্টটা দেখেন লেফট সাইডে একটা সাইড বার, দেন হচ্ছে কিছু ডিটেলস। হ্যাঁ, তো এই ফরম্যাটটাই তারা রাখার ট্রাই করতেছে। তো সেটা করার জন্য তাকে
সরি, একটু। আচ্ছা, তো এখন আমরা দেখেন এই তাদের এই প্রজেক্টের লেআউটটাকে ক্রিয়েট করার জন্য তারা কি করছে, একটা কম্পোনেন্ট নিচে যে নিচে যাই, এই যে রুট। সো এটা কি করছে, রাউটস এর মধ্যে তারা রুট ডট জেএসএক্স এই নামে একটা ফাইল করছে। তো আমরা রাউটস এর মধ্যেও রাখতে পারি, আবার রুটও রাখতে পারি, কোনো সমস্যা নেই। সোর্সের আমরা এখানে রাখি ডট জেএসএক্স, দেন একদম ব্লাইন্ডলি এটাকেও কপি পেস্ট করে দিব। তো এটা কিছু না, এটা তাদের হচ্ছে এই যে লেফট সাইডে যে সাইড বারটা দেখতে পাচ্ছেন না, এট- এটারই হচ্ছে এইচটিএমএল স্ট্রাকচারটা। এই যে দেখেন কি করছে, প্রথমে একটা সাইড বার নিল, এই সাইড বারে তারপর একটা ডিটেলস নিল, তাইলে এই যে এটা হচ্ছে আমার সাইড সাইড বারে এইচটিএমএল ডিভ, আর এটা হচ্ছে ডিটেলের এইচটিএমএল ডিভ। ঠিক আছে, এখন এটার মধ্যে কি আছে, এই যে দেখেন উপরে যে টাইটেলটা, হ্যাঁ, রিয়েক্ট রাউটার কন্টাক্ট, তারপরে একটা ফর্ম, এই যে ফর্ম, তারপরে এই যে এখানে একটা দেখেন এই যে সার্চ করতেছে, এই 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 ফর্মটা আবার কি সার্চ কন্টাক্ট। হ্যাঁ, এই প্লেস হোল্ডার হচ্ছে সার্চ, দেন এখানে একটা স্পিনার, হ্যাঁ, তারপরে এখানে একটা বাটন, এই বাটনটা হচ্ছে যে নিউ, দেন এখানে ন্যাব ইউএল এলআই এ করে কিছু লিস্ট আইটেম আর কি, ইন ফিউচার যে নামগুলা থাকবে, এখানে ইউর নেম ইউর ফ্রেন্ড এরকম দেয়া আছে। আর এটা হবে কি, এটা হবে আমার কিছু ডিটেলস, যে আমি এখানে যেমন কিছু লড়া মিক্সাম কোড দিলাম। তো এখন আমি তো এটা লিখছি, এখন এখন আমি এটাকে কিভাবে দেখাবো, এটা এখন এই রাউটটা আমার লেফট সাইড সাইড বারটা কিন্তু অলওয়েজ ফিক্স থাকবে, কিন্তু আমার এই এখন আমার হচ্ছে, আচ্ছা, তো এখন ওকে, আচ্ছা, তো এখন এই এই যে ডিটেলস এর যে ডিবের যে কন্টেন্ট, এটা আমার কিভাবে আসবে, এটা আসবে হচ্ছে আপনার যখন আমি সাপোজ আমি একটা ফ্রেন্ডের নামে ক্লিক করলাম, একজনের নামে ক্লিক করলাম, সেটা ইনফরমেশন গুলা রাইট সাইডে আসবে, লাইক উপরে যেরকম তার নাম, তার টুইটার ইয়ে ডেসক্রিপশন, হ্যাঁ, ছবি, এসব। তো এটার জন্য আমাকে কি করা লাগবে, আমি তো এটা কপি করছি, এখন এটাকে আমার আমার কি করা লাগবে, এই যে মেইন ডট জেএসএক্স এর মধ্যে আমরা যেখানে রাউট ক্রিয়েট করছি, আমরা সেখানে চলে যাই, আমরা কোথায় মেইন ডট জেএসএক্স, তো মেইন ডট জেএসএক্স এ শুধু বাকিগুলা ফেলে দিই, এখানে একটা রাউট ক্রিয়েট করা লাগবে, এই যে আমরা দিস ইজ হোম পেজ যেটা, এখানে আমরা কম্পোনেন্ট দিয়ে দিব রুট, আমাদের ওই কম্পোনেন্টটাকে ক্রিয়েট করছিলাম রুট কম্পোনেন্ট। হ্যাঁ, এই যে রুট কম্পোনেন্ট ক্রিয়েট করছি, এখন এই রুটটাকে আমাকে এখানে ইম্পোর্ট করা লাগবে, রুট। ওকে, তো রুট কম্পোনেন্টটা ক্রিয়েট করছি, সে কি করলো, এই যে তাদের, আচ্ছা, রুট কম্পোনেন্টটা মধ্যে আমাদের যতগুলা মানে আমার এই পাথের মধ্যে যা যা আসবে সবগুলো এখানে আসতেছে। আচ্ছা, তো এখন আমি আমার ভিউটা একটু ওপেন করি, ওপেন করে আমাদের কোন রাউটে আসবে, আমাদের হচ্ছে যে রুট রাউট, সেই রুট রাউটের মধ্যে আমাদের এই যে ডিজাইনটা চলে আসছে। হ্যাঁ, আহ, যে- ঠিক আছে, আচ্ছা, এখন আমার এখানে দেখেন আমার যে ডিজাইনটা, ডিজাইনের প্যাটার্নটা চলে আসলো, ডিজাইনের প্যাটার্নটা চলে আসছে,
সার্চ, তারপর হচ্ছে লিস্টের আইটেম, সবকিছু এগুলো সব স্ট্যাটিক। আচ্ছা, দেন তারপরের প্রসেসে যাই। তারপর প্রসেসে দেখেন হ্যান্ডেল নট ফাউন্ড এরর্স। সো নট ফাউন্ড এরর্স মানে কি, আমরা যখন কোনো রাউট খুঁজে পায় না সে, তখন সে একটা নট ফাউন্ড একটা। এখন আপনি কি এরকম ই দেখাবেন যে এরকম বাজে দেখতে, যে কোনো একটা ইউআরএল আপনার রং হইতে পারে। তো এখানে নট ফাউন্ড দেখাইতে হলে তারা একটা ইরর কম্পোনেন্ট ক্রিয়েট করেই রাখছে। আমরা সেই কম্পোনেন্টটাকে কপি করি, যে এটার নাম দিতে পারি ইরর ডট জেএসএফ। ওকে, দিলাম। জাস্ট এখান থেকে তারা কি করলো, আমি আমি তাদের হচ্ছে আগে HTML টা কপি করি। এখন দেখেন ইরর ডট স্ট্যাটাস, স্ট্যাটাস টেক্স। সো এটা সে পাচ্ছে কোত্থেকে, রিয়াক্ট রাউটার ডমেরই নিজস্ব একটা হুক আছে, সেটার নাম হচ্ছে ইউজ রাউটার ইরোর। হ্যাঁ, ইউজ রাউটার ইরোর থেকে আমরা কি পাই, শুধু ইরোর গুলোই পাচ্ছি। হ্যাঁ, তো আচ্ছা, সরি, এটা হবে এখানে। হ্যাঁ, শুধু ইরোর গুলোই পাচ্ছি, এই ইরোর ডট স্ট্যাটাস, স্ট্যাটাস টেক্স সেটাও পাচ্ছি। সেটাও আমরা দেখতে পারবো, আবার ইরোরটাকেও সে আমাকে দিবে। হুম, ওকে। তাহলে আমি এখন এটাকে, এই যে আপনারা এই যে যে আইডির ক্লাস যে দিল, এটা কিন্তু আমি অলরেডি আমাদের যে ডিজাইন সিএসএস গুলা কপি করছি, সেখানে কিন্তু সব আছে। হ্যাঁ, আমরা সিএসএস নিয়ে এখন ইয়ে টাইম ওয়েস্ট করবো না। আমরা এখন ডিরেক্টলি আমরা প্রজেক্টে চলে যাব। এখন দেখেন, এখন এই রাউটটাকেও আমাকে ডিক্লেয়ার করা লাগবে। আমাদের এখানে রাউট ডিক্লেয়ার করতেছি কোথায়, আমাদের মেইন ডট জেএসএক্স এ। তো আমাদের এখানে এই যে রুটের মধ্যে আমরা এটা দেখালাম, কিন্তু নট ফাউন্ডটা কিভাবে দেখাবো, ইরোরটা কিভাবে দেখাবো, সেটার জন্য আমাকে ইরোর এলিমেন্ট নামে, এটা হচ্ছে কি শুধু এলিমেন্ট মানে সাকসেস এলিমেন্ট, আর এটা কি ইরোর এলিমেন্ট। ইরোর এলিমেন্টের জন্য আমাকে ইরোর কম্পোনেন্টটাকে যদি আমরা ইম্পোর্ট করে দেই, আহ হুম, এটা যেহেতু কম্পোনেন্ট, তাহলে কমা, তখন দেখি সে কি করে। এই যে দেখেন, ওপস, সরি অ্যান আনএক্সপেক্টেড এরর অ্যাজ অকার্ড, নট ফাউন্ড। হ্যাঁ, তো এখন এটা যে যে কোনো ইয়ের ক্ষেত্রে, এই রাউটার ক্ষেত্রে দিলাম, আবার এটা চাইলে আমি অন্য রাউটার ক্ষেত্রেও দিতে পারি। হ্যাঁ, তো সেটা যেমন আমরা যদি এখন অ্যাবাউট আস, অ্যাবাউট আস পেলাম, কিন্তু অ্যাবাউট আস এর পরে যদি আমরা উল্টাপাল্টা কোনো এরর দিই, তখন কিন্তু সে নিয়ে নিচ্ছে, কারণ এটা সে একদম রুটে পাচ্ছে, একদম মেন, সে সব গ্লোবালি সেটাকে ক্যাচ করে নিচ্ছে। ওকে, দেন পরেরটায় আসি। পরে কি বললো, এই যে দ্য এরর পেজ শুড নাও লুক লাইক দিস। তো এখন আসি হচ্ছে যে আমাদের কন্টাক্টস গুলো তো দেখাইতে হবে। তো কন্টাক্টস গুলোকে দেখাতে হলে আমাকে দেখাইতে হইলে আমার এই লেফট সাইড বারে, এই যে রুটে যাই, দেখেন এই যে লেফট সাইড বারে কিন্তু আমার কিছু আহ কি আছে, আমরা এই টোটালটাকে কিন্তু আমরা শুরুতে নিয়ে নিছি কোথায়, রুটের মধ্যে। এখন সে কে কি বলতেছে যে তুমি কন্টাক্ট নামে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করো, হুইচ ইজ কন্টাক্ট ডট জেএসএক্স। এটা কি আমাদের ইউআইটা। হুম, তো আমরা এরকম একটা কম্পোনেন্ট ক্রিয়েট করতেই পারি, যে আমাদের কম্পোনেন্টের মধ্যে কি কি থাকবে। আমরা আগে এটাকে কপি করি, পরে ফেভারিট টেভারিট যাই আছে পরেরটা পরে। ওকে, যে আমরা একটা কন্টাক্ট রাউট ক্রিয়েট করব, সেই কন্টাক্ট রাউটে যদি আমরা যাই তখন সে আমাকে কি দেখাবে। তাও এখন আমি এই কন্টাক্ট কম্পোনেন্টটাকে মানে এটাকেই ধরি যে আমার একটা কন্টাক্ট পেজ। তাহলে কন্টাক্ট পেজ ডট জেএসএক্স, কন্টাক্ট পেজ আছে। হ্যাঁ, এই যে কন্টাক্ট পেজ, তাহলে কন্টাক্ট পেজের মধ্যে আমরা আবার কি করলাম,
এখানে ফর্মটাকে তারা এইভাবে নিচ্ছে। আচ্ছা, আমরা এখানে এটা কপি পেস্ট করি আগে, পরেরটা পরে দেখলাম। এই ফর্মটাকে আমরা এই ফর্ম রাখবো না আপাতত, এটা পরে দেখতেছি। ফর্ম কোথায়? এখানে সিম্পল এইচটিএমএল ফর্ম, আমরা ওই ফর্ম ইউজ করব, এখন না। আচ্ছা, এখন এটা আমার এই পেজটাকে দেখাইতে হলে আমার রাউট হবে কি? আমার মেইন রাউট স্ল্যাশ কন্টাক্টস। হ্যাঁ, তো রাউট হবে কন্টাক্টস। কি রাউট হবে? নিচে যাই। আচ্ছা, আগে এই কোডটা একটু বুঝি। সে একটা অবজেক্ট নিয়েছে, অবজেক্টের মধ্যে সে একটা কিছু ডাটা পাস করতেছে, যে ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাভাটার, তারপর টুইটার, তারপর নোটস। হ্যাঁ, মানে যা যা দরকার সেগুলোকে মানে কন্টাক্ট ডট অ্যাভাটার যেখানে দেখানো দরকার, ফার্স্ট নেম যেখানে দেখানো দরকার, সে ওই অনুসারে ম্যাপ করে দিছে ডাটা। হ্যাঁ, সো আমরা এই ডাটাটা যেটা আসতেছে, এখন তো এটা আমি স্ট্যাটিক ফরম্যাটে দেখাচ্ছি, আমি তখন তারপরে আমি এটাকে এপিআই থেকে কল করে নিয়ে আসবো। ঠিক আছে, সেটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখতেছি। তো এটার জন্য আমি চলে যাই, আমি রাউট কোথায় ডিক্লেয়ার করতেছি, আমি বারবার একটা প্রসেসে কিন্তু করতেছি। তো আমাদের আরেকটা রাউট ক্রিয়েট করা লাগবে, সেটা হচ্ছে কন্টাক্টস। কন্টাক্টস মানে কি? এটা প্লুরাল, তার মানে এখানে মাল্টিপল কন্টাক্টস গুলো দেখাবে। ওকে। আহ আচ্ছা, কন্টাক্টস গুলো তো আমার ওইখানেই দেখাচ্ছিল, তাহলে এটা এটা হবে এটা হবে ডিটেলস এর জন্য, যে আমার এই যে যখন যখন আমি এটাতে ক্লিক করব, তাহলে এটার কন্টাক্ট আমাকে দেখাবে। তাহলে এটার কন্টাক্ট যদি দেখায়, দেখেন এটার ইউআরএলটা কি হবে? স্ল্যাশ কন্টাক্ট স্ল্যাশ, এটা হবে ডাইনামিক, তারপর এটা হবে ডাইনামিক। হ্যাঁ, এটা হবে আমার রুট, কি বলে, ডিটেল পেজের ডাইনামিক প্যারামস। হ্যাঁ, তাহলে একটু আমরা একটু পাথটা দেখি। এটা হবে ডাইনামিক কন্টাক্ট আইডি। হ্যাঁ, এটা হবে আমার কন্টাক্ট আইডি। সো কন্টাক্ট আইডি যে কোনো কিছু হইতে পারে। তাহলে আমরা আগে এই কন্টাক্টটা বানালাম, এখন স্ল্যাশ স্ল্যাশ করার স্ল্যাশ দেওয়ার পরে এখানে আসবে আমার কি, কন্টাক্ট স্ল্যাশ, এটা হবে আমার কন্টাক্ট আইডি। ঠিক আছে, তাহলে কন্টাক্ট আইডি যে কোনো আইডি হতে পারে, তার মানে এটা আমার কি, এটা হচ্ছে আমার ডাইনামিক রাউট সেগমেন্ট। ধরেন সেগমেন্ট বলতে কি, এই যে স্ল্যাশ কন্টাক্ট, এটা হচ্ছে আমার ইউআরএল এর একটা সেগমেন্ট, তারপরে এটা হচ্ছে আমার ডাইনামিক সেগমেন্ট, তারপরে স্ল্যাশ কন্টাক্ট আইডি, এটা আমার একটা ডাইনামিক সেগমেন্ট। সো ডাইনামিক সেগমেন্ট বসানোর জন্য আমাকে একটা এসাইন দিয়ে দেন এটা কি নামে আসবে। হুম, এই যে এখানে আসি, যাই, এখানে কি কি লিখছে, যে ইম্পোর্ট দ্য কন্টাক্ট কম্পোনেন্ট ক্রিয়েট এ নিউ রাউট। হ্যাঁ, তো এখানে না উই উই ক্লিক ওয়ান ওয়ান দ্য লিঙ্ক অর ভিজিট এই এটা টু গেট আওয়ার নিউ কম্পোনেন্ট। ওকে, সো এখন এই কন্টাক্ট আইডি, সেই কন্টাক্ট আইডি এখানে রাউট মানে ডাইনামিক হিসেবে পাবে। তো এই কন্টাক্ট আইডিটা কিভাবে কোথায় দিলাম এখন, তখন তখন কি কি দেখাবে, সে ডিটেল পেজটা কি হবে? সে ডিটেল পেজটা হবে এই যে আমরা কন্টাক্ট পেজ যেটা, কন্টাক্ট পেজ এটা। হ্যাঁ, কন্টাক্টস কন্টাক্টসটা পাবে। তো এখন আমি এই যে এই রাউটে যাই, স্ল্যাশ কন্টাক্ট স্ল্যাশ ওয়ান, এই যে দেখেন সব ভেঙে চলে গেছে। কারণ হচ্ছে আমরা ইম্পোর্ট করতেছি কন্টাক্টকে। ওকে, এখানে যাই,
কন্ট্যাক্টকে ইম্পোর্ট করলাম, করার পরে আমার এইটা পাওয়ার কথা। হ্যাঁ, এইটা এটা যদি, এটা কেন পাচ্ছি না আমরা একটু দেখি। মানে এটা আমার ডাইনামিক রাউট। আচ্ছা, এটাকে কন্টাক্ট পেজে, কন্টাক্ট রুটে যাই, রুটে গেলে আচ্ছা বুঝছি। এখানে মনে হয় এখানে আমার কিছু ডাটা ফরম্যাট, এদিকে যাই, রিলোড করি, রিলোড করে এখানে রাউটে যাই, কন্টাক্ট স্ল্যাশ যে কোনো কিছু, আনএক্সপেক্টেড ফ্রম দা ডিফাইন্ড। আচ্ছা কি বলতেছে, এইটার মধ্যে আমার কিছু ইস্যু আছে, সেটা হচ্ছে edit। আচ্ছা, কন্টাক্টস এর মধ্যে, আচ্ছা যে ফর্মটা ছিল সেই ফর্মটাকে আবার নিয়ে আসি, দেখি। বা এটাকে আবার কপি পেস্ট, কপি, কপি পেস্ট করি, এই যে আসছে। এটা ওই যে এখানে, বুঝছি এই সমস্যা কোথায় এসে, সমস্যাটা হয়েছে হচ্ছে এখানে, ফর্ম, দেন, দেন হচ্ছে এখানে প্যারামস, এই যে ফর্ম, ফর্ম আর আছে কি, হ্যাঁ এই যে দেখেন, এখন এটা আসলো, এটা আমার ডিটেল পেজের ডাটা। হ্যাঁ, এখানে যদি আমি ওয়ানের জায়গায় টু লিখি, সেম ডাটাই আসবে, কারণ এটা তো আমার এখনো ডাইনামিক না। ওকে, সো ডাইনামিক যেহেতু না, সেই ক্ষেত্রে আমাকে কি করা লাগবে, এই যে যখন আমি এটাতে ক্লিক করলাম, দেখেন সে আমাকে ওই রাউটে নিয়ে গেল। রাউটে নেওয়ার পরে সে হচ্ছে আমার এই সেই ডাইনামিক রাউটের মধ্যে যা যা এলিমেন্ট দেখানো উচিত, দেখানো দরকার, সেইগুলা স্ট্রাকচারটা আমাকে দিল। এরপরে দেখি সে কি করলো। তারপরে এই যে রাউটের মধ্যে এখন এখন আমরা এটা দেখছি। তো এখন নেস্টেড রাউট, উই ওয়ান্ট দা কন্ট্যাক্ট কন্ট্যাক্ট কম্পোনেন্ট টু রেন্ডার ইনসাইড অফ দা রুট লেআউট লাইক দিস। যে আমার এখানে সাইড বারটাও থাকবে, আবার ডান পাশে যে ডাটাটা আসতেছে সেটা আমার, এটা আমার আসতেছে কোত্থেকে, এটা তো আমার ডিটেল পেজেরটা আসতেছে। আমি চাচ্ছি যে আমার এখানে যেটা আসতেছে, ক্লিক করব আমার এখানে ডাটাটা শো করবে। হুম, যে এখানে ক্লিক করব দেন এখানে শো করবে। তো সেটার জন্য কি করা লাগে, উই ডু ইট বাই মেকিং দ্য কন্টাক্ট রাউট আ চাইল্ড অফ দ্য রুট রাউট। হ্যাঁ, তার মানে কি, এটা ধরেন এখানে আসি, যেমন কন্টাক্টস, কন্টাক্টস এর মধ্যে এই যে এটা ডাইনামিক আসবে। সো আমরা কি করতে পারি, এই এটা একটা চাইল্ড নামে একটা এলিমেন্ট আছে, সেটা হচ্ছে কি, যেমন কেউ বলে যে কন্টাক্টস একটা মেইন রাউট থাকলো, ধরে নিলাম আমার এটা আছে কোথায়, মেইন রাউটের মধ্যে। তো আমাদের এটা থাকতে পারতো কোথায়, কন্টাক্টস এর মধ্যেও থাকতে পারতো। তাহলে কন্টাক্টস এর মধ্যে যদি এটা যদি আমার ডাইনামিক, ডাইনামিক আইডি হয়, তাহলে এটার আন্ডারেই তো অলওয়েজ এটা থাকবে। তো সেম, সেম ক্ষেত্রে আমাদের এই রুট রাউটের ক্ষেত্রে এই কন্টাক্টস আন্ডারস্কোর ডাইনামিক রাউটার যেটা, এটা আমরা একটা চিলড্রেন নামে একটা এয়ারে পাবো, সেটার মধ্যে দিয়ে দিতে পারি। হ্যাঁ, তো সেটার মধ্যে যখন দিয়ে দিব, তখন, তখন দেখেন তখন আমার এখানে ডাটাটা এখানে দেখাচ্ছে। তাহলে এই যে দেখেন চিলড্রেনের মধ্যে একটা অ্যারে, অ্যারের মধ্যে আমাদের এই সবগুলা আমাদের এলিমেন্ট গুলো দেখাচ্ছি। এখন এখানে হচ্ছে ইউ উইল নাও সি দ্য রুট লেআউট অ্যাগেন বাট ব্ল্যাঙ্ক পেজ, ব্ল্যাঙ্ক পেজ অন দ্য রাইট। We need to tell the route where we want it to render it child route. We do that outlet.
দেখেন, এখন এই যে আমি এখানে ক্লিক করতেছি, এখানে ডাটা আসতেছে ফিক্সড। এই ফিক্সড ডাটা কোনটা? এই ফিক্সড ডাটা হচ্ছে এই যে আমি একটু নিচে রুটের মধ্যে এসে এই যে আমি এখানে যা লিখলাম, এখন এটা তো আমার স্ট্যাটিক ডাটা, এটা তো আমার ডাইনামিক ডাটা, রাইট? তো সেটার জন্য সে বলছে যে রিয়াক্ট রাউটার ডোমের একটা আহ, একটা মেথড আছে, সেটা হচ্ছে আউটলেট। সেই আউটলেটটাকে যদি আমি রিয়াক্ট রাউটার ডোম থেকে ইম্পোর্ট করে এখানে ওই কম্পোনেন্টটা, আউটলেট মানে কি দোকান, হ্যাঁ, যে আমার এই দোকানে কি কি আছে, তো ক্লিক করলাম ওই দোকানের ডাটা আসলো। আবার আরেকটা ক্লিক করলাম ওই দোকানে কি কি আছে সেই ডাটাগুলো আসলো। তো ডাটাগুলো ডাইনামিক, দোকানের নামগুলো কিন্তু ফিক্সড। তাইলে আমি এই আউটলেট নামে জিনিসটাকে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করে এখন আমি এখানে যাই, দেখেন, ক্লিক করলাম, ক্লিক করে কোনটা আসতেছে সে কোনটাকে পাচ্ছে। এই যে আমি এখানে রুট রাউটের মধ্যে যেই পাথটা দেখাইছি সেই পাথ, যেই কম্পোনেন্টটাকে প্রেজেন্ট করবে সেটা, আর কিছুই না। তো সে এই আউটলেটের মধ্যে সে ওইটাই পাচ্ছে। এটা রিয়াক্ট রাউটারই সব, আহ, সে নিজেই সবকিছু প্রসেস করে নিচ্ছে আর কি। আচ্ছা, এরপরে আসি ক্লায়েন্ট সাইড রাউটিং। সো ক্লায়েন্ট সাইড রাউটিং মানে কি? আমি দেখেন এখানে ক্লিক করলাম, দেখেন একটা আমাদের ওয়েবসাইট, আমাদের এটা রিলোড নিল, আবার এখানে ক্লিক করলাম, আবার একটা রিলোড নিল। তো এটা আমাদের ক্লায়েন্ট সাইড রাউটিং কে যদি স্মুথলি রিলোড নিতে পারবে, সেটার জন্য চেঞ্জ দ্য সাইড বার এ ট্যাগ টু লিঙ্ক। হ্যাঁ, তো এটাকে, এটা এটা হয় হচ্ছে আমাদের ইয়ের জন্য, এ ট্যাগের জন্য। তো আমরা এই ট্যাগকে যদি, রিয়েক্ট রাউটারের একটা কম্পোনেন্ট আছে সেটা হচ্ছে লিংক। সো লিংক দিয়ে যদি আমরা এই এটাকে, আর তার প্রপস এর মধ্যে এইচ র্যাপ থাকবে না, সেটা হয়ে যাবে টু। হ্যাঁ, সেটা হয়ে যাবে টু। ওকে, টু দিলাম। এখন আমি দেখি, ক্লিক করি, দেখেন উপরে রাউট চেঞ্জ হচ্ছে কিন্তু আমার পেজকে সে রিলোড করতেছে না। ওকে, তো এখানে ক্লিক করতেছি, দেখেন রাউট চেঞ্জ হচ্ছে কিন্তু সে আমার আমার পেজটাকে রিলোড করছে না। তারপরে কি করতেছে, এটা দিলাম, তারপরে লোডিং ডাটা, ইউআরএল সেগমেন্ট লেআউট অ্যান্ড ডাটা আর মোর অফেন দেন নট কাপলড। আচ্ছা, টুগেদার উই ক্যান সি ইট। আচ্ছা, আচ্ছা, এরপরেরটা আসি আমার রুট লেআউটের মধ্যে। এবার আসি আমাদের ডাটাকে গেট করে নিয়ে আসি। এখন এখানে বলতেছে দেয়ার আর টু এপিআইস উই উইল বি ইউজিং টু লোড ডাটা। একটা হচ্ছে কি লোডার, আর একটা হচ্ছে কি ইউজ লোডার ডাটা। সো আমি লোডার বলতে কি বুঝলাম? লোডার বলতে যে আমি এক এপিআই কে, আমি রিয়াক্ট রাউটার ডোমের মধ্যে দুইটা ওয়েতে ডাটাকে গেট করা যায়। এই একটা ওয়েতে ডাটা গেট করে সেটা হচ্ছে লোডার, মানে একটা ডাটাকে লোড করে নিয়ে আসলাম। আরেকটা হচ্ছে আমি ডাটাকে সাবমিট করলাম, সেটা হচ্ছে আমার অ্যাকশন, যে আমি একটা কোনো একটা অ্যাকশন ক্রিয়েট করে একটা ইনপুটের ফিল্ড থেকে ডাটাকে নিয়ে আমি ডাটাবেজে পাস করে দিলাম। তাহলে এখন আমাকে কি, আমার কি দরকার? লোডার দরকার। তাহলে আমরা ফার্স্টে আমরা লোডার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি। তো এই লোডারের মধ্যে আমার কি কি লোডার থাকবে? তো আমার এখন আপাতত কন্টাক্টস নিয়ে কাজ করতেছে যেহেতু, কন্টাক্টস লোডার থাকবে। হ্যাঁ, তাইলে আমি নাম দিতে পারি কন্টাক্টস লোডার ডট জেএস। তো কন্টাক্টস লোডারটা কি করতেছে? কন্টাক্টস লোডারটা আর কিছুই না, সে একটা, এই যে দেখেন তাদের এই ফাংশনটাকেই কপি করে নিয়ে আসি। হুম, এই লোডার। তো এই লোডার নাম দিব না আমরা, গেট লোডার, গেট কন্টাক্ট লোডার। মানে কি, সে এই যে গেট কন্টাক্টস নামে একটা মেথড আছে, এই মেথডটা কোথায়? ওই যে আমরা কন্টাক্ট ডট জেএস এর মধ্যে একটা ফাংশন লিখা আছে, এই যে গেট কন্টাক্টস, মানে এটা দিয়ে সে কি করতেছে, আমাদের লোকাল ফরেস্ট থেকে যত ডাটা আছে সবগুলো ডাটা নিয়ে নিচ্ছে, গেট করতেছে। তাইলে আমরা এখানে যদি গেট, এই যে এটাকে, এই মেথডটাকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি।
তো এই মেথডটাই কি করবে, আমার ডাটাগুলোকে লোকাল ফরেস্ট থেকে নিবে। লোকাল ফরেস্ট থেকে নিয়ে এখন কোথায় নিবে, কোন রাউটে হিট করার পরে নিবে, আমাদের এই যে রাউটটা আছে, যে রুট রাউট, সেটা হিট করা মাত্রই সে আমাকে ডাটাবেস থেকে, যে বা আমার লোকাল ফরেস্ট থেকে ডাটাটা নিয়ে দিবে। তো এটা আমার কিসের থ্রুতে নিচ্ছি, আমি আগে বলছি লোডার। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এখানে রিয়েক্ট রাউটার ডোম এর মধ্যেই লোডার নামে একটা আহ, একটা অপশন আছে, সেটা কি করতেছে, কল করবে কি, গেট কন্টাক্টস লোডার, এটাকে ইম্পোর্ট করলাম। গেট কন্টাক্টস লোডারটা কি করবে, আমাদের যত যাবতীয় কন্টাক্টস আছে সবগুলোকে সে গেট করবে। এখন দেখেন, ইউর নেম, ইউর ফ্রেন্ড, হ্যাঁ, দেখেন চলে আসছে কিন্তু, ইউর নেম, ইউর ফ্রেন্ড। একটু আগে কি ছিল, আমরা যখন এটাকে দেই নাই, উম, এটা ডাটা চলে আসছে তো ক্যাশ থেকে। আচ্ছা, এখানে দেখি যে এই যে লো রুট লোডার, হ্যাঁ, তারা এইভাবেই কপি করছে, আমি আমার ভাবে করতেছি। এবার নিচে যাই, অ্যাক্সেস এন্ড রেন্ডার দ্য ডাটা। আচ্ছা, তো এই যে দেখেন, এখন এই ডাটাগুলোকে অ্যাক্সেস করা লাগবে কোথায়, আমাদের যে রুট ডট জেএসএক্স, আমরা তো ডাটাকে পেলাম। তো ডাটা পাওয়ার পরে ডাটা তো দেখাইতে হবে। তো দেখানোর পরে কোথায় যেতে হবে, আমাকে রুট ডট জেএসএক্স এ যেতে হবে। তাইলে আমরা চাই, গেলাম, এই যে আমরা রুট ডট জেএসএক্স এ আছি। এখানে দেখেন, এখানে বর্তমান ডাটা আসতেছে কোত্থেকে, এটা রুট ডট জেএসএক্স, এখানে, হুম, এখানে একটু নিচে দেখি যে আমাদের এটা হচ্ছে কি স্ট্যাটিক। হ্যাঁ, তো স্ট্যাটিক ডাটাকে আমরা যদি ডাইনামিক করি, তাহলে কি করব, এই যে আমাকে আগে যে এখান থেকে যে কন্টাক্ট গুলা নিচ্ছি, এই যে কন্টাক্ট গুলা সে যে দিচ্ছে, আমাকে তো সেটা ইউজ করা লাগবে। যে লোডারটা আমাকে সবগুলো কন্টাক্ট দিচ্ছে, সেগুলোকে আমাকে যদি ইউজ করতে হয়, তাহলে সেক্ষেত্রে ইউজ কন্টাক্টস নামে একটা অপশন আছে। হ্যাঁ, ইউজ কন্টাক্টস নামে একটা, ইউজ লোডার ডাটা নামে একটা অপশন আছে। সেই লোডারের ডাটাটা ইউজ করব কোথায়, আমরা এখানে। হ্যাঁ, কারণ এগুলো আমার ডাইনামিক্যালি আসতে হবে। হ্যাঁ, তো ডাইনামিক্যালি আসতে হলে আমরা কি করব, ইউজ লোডার ডাটা, এটা একদম ফিক্সড। ওকে, তো এটা কি করবে, এটাকে যে কোনো জায়গা থেকে আমরা যেটাই এক্সপোর্ট করব, সেটাকে ইম্পোর্ট করে নিবে, রিস্ট্রাকচার করে। আমরা এখানে কি পাঠাচ্ছি, এই যে এখান থেকে কন্টাক্টস পাঠাচ্ছি, তাহলে এখানে রিসিভ করব কন্টাক্টস। হ্যাঁ, তো কন্টাক্টস কে যদি আমি রিসিভ করি, তাহলে এই কন্টাক্টস গুলো কোনগুলো, এই যে আমার যে নামের যে লিস্ট অ্যাড করব, তাহলে এটা হবে একটা ডাইনামিক। তাহলে এটাকে আমি কপি করে নিয়ে আসি, উম, এই যে ইউএলটাকে কপি করে নিয়ে আসি, এটা আমার ডাইনামিক হবে যেহেতু, ডাইনামিক রাউট। এই যে দেখেন, নো কন্টাক্টস, এখন কোনো কন্টাক্টস নেই, এটা আমার ডাইনামিক, বাট এটা তো আমার ডাইনামিক না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এরপরে এতটুকু আমার হলো, তাহলে দেখেন এই যে নো কন্টাক্টস দেখাচ্ছে, দ্যাটস ইট। রিয়াক্ট রাউটার উইল নাও অটোমেটিক্যালি কিপ দ্যাট ডাটা ইন সিঙ্ক উইথ ইউর ইউআই, উই ডোন্ট হ্যাভ এনি ডাটা ইয়েট। আমাদের এখনো কোনো ডাটা নেই, সো ইউ আর প্রবাবলি গেটিং আ ব্ল্যাঙ্ক লিস্ট লাইক দিস। আচ্ছা, এখন data writes plus HTML forms. We will create our first contact in a second. But first, let's talk about HTML. আচ্ছা, React Router emulates HTML from navigation as the data mutation primitive. আচ্ছা, আচ্ছা, এটা এটা কিভাবে করছে সেটা আগে দেখি। আচ্ছা, তো সে আমরা একটু আগে যে মেথডটা লোডার দিয়ে নিয়ে আসছিলাম, সেটা শুধু কি করছে, গেট করছে। তো
আমাদেরকে ক্রিয়েটও করা লাগবে। হুম, ক্রিয়েট করা লাগবে। তারপরে হচ্ছে আবার সেই ক্রিয়েটের ডাটাটাকে আবার গেট করে নিয়ে আসা লাগবে। তাহলে আমি কি বলছিলাম যে যদি আমি কোনো কিছু গেট করতে চাই, সেটা আসবে লোডারের থ্রুতে। আর কোনো কিছু ক্রিয়েট করতে হইলে সেটা আসবে আমার অ্যাকশনের থ্রুতে। আমি তো লোডার গুলাকে লোডার ফোল্ডারের মধ্যে রাখলাম। এখন আমি অ্যাকশন গুলোকে অ্যাকশনস এর মধ্যে রাখলাম। তাইলে এখানে আমার সবগুলো অ্যাকশন থাকবে। অ্যাকশন কি কি হবে? যে আমার ডাটা যেগুলো ক্রিয়েট হবে, এখন ক্রিয়েট হবে থেকে? ক্রিয়েট হবে এই যে ইনপুট ফিল্ড, ইনপুট থেকে যতগুলা ডাটা আমরা নিব, সেটাই আমার হচ্ছে অ্যাকশন। ওকে, তাহলে অ্যাকশন গুলা, এই যে দেখেন, আমি যদি এই অ্যাকশনটাকে কপি করি, ও আগে আমার একটা ফাইল ক্রিয়েট করতে হবে। তাহলে অ্যাকশনের মধ্যে আমার কন্টাক্ট অ্যাকশনস। ওকে, তো দেখেন এটা কল করতেছে কাকে? এই যে আগে আমরা এটাকে একটা নাম দিই, ক্রিয়েট কন্টাক্ট অ্যাকশন। হ্যাঁ, ক্রিয়েট কন্টাক্ট অ্যাকশন। এটা কি করতেছে? ক্রিয়েট কন্টাক্ট নামে একটা মেথড কল করতেছে, যে মেথডটা আমার কোথায় আছে? ওই যে কন্টাক্ট ডট, এটা এই যে ক্রিয়েট কন্টাক্ট, যেটা এটাকে আমরা এক্সপোর্ট করে নিয়ে আসি। তাহলে ক্রিয়েট কন্টাক্টস কে নিয়ে আসলাম। সে কি করতেছে? আমাকে একটা করে কন্টাক্ট দিচ্ছে। হ্যাঁ, এটা মানে কি? এটা মানে হচ্ছে যে এই যে কন্টাক্ট, এটা ডিরেক্টলি লেখা মানে কি, যে আমাকে রিটার্ন করবে তো আলটিমেটলি এটা। তো এটাকেই আমরা ডিরেক্টলি ডিস্ট্রাকচার করে লিখে দিলাম। হ্যাঁ, আচ্ছা। তো এখন এই যে ক্রিয়েট যে করতেছে, ক্রিয়েট করে সে আমাকে একটা করে কন্টাক্ট দিচ্ছে। তো একটা করে যে কন্টাক্ট দিচ্ছে, সেই ক্রিয়েটটা তো আমার করা লাগবে। সেই ক্রিয়েট করতে হলে আমাকে কোথায় যেতে হবে? আমাকে যেতে হবে, এখানে বলছে কোথায়, রুট। তাহলে রুট জেএসএক্স এ যাই। রুট জেএসএক্স এ গিয়ে আমরা এই যে কন্টাক্টস যেটা, সেটাকে আমরা আচ্ছা, ও আগে আমার হচ্ছে অ্যাকশনটাকে তো দেখাইতে হবে। আচ্ছা, এটা দেখানোর পর এই যে আগে এটা বুঝি যে এই যে ফর্ম সাবমিট যে হবে, এবার এই মেথডটা আমি যখন নিউতে ক্লিক করব, নিউতে ক্লিক করলে সে কি করবে? ওই আইপিআইটা তার ব্যাক এন্ডে আমাকে, আমরা এমনিতে নর্মালি রিয়েক্টে যখন কোনো এপিআই কে কল করি, সেক্ষেত্রে আমরা কি করতে হয়, যে আমরা ইউজ ইফেক্টের মধ্যে এপিআই কল করা লাগে। সো রিয়েক্ট রাউটার ডম কিন্তু আলটিমেটলি সে ব্যাক এন্ডে সে নিজেই সব প্রসেস করে দিচ্ছে। এখন সেই প্রসেস গুলো যদি আমি তাকে দিয়ে করাইতে চাই, তাহলে আমাকে আলটিমেটলি রিয়েক্ট রাউটার ডোম যে ফর্মটা দিছে, সেই ফর্মকে ইম্পোর্ট করতে হবে। দেখেন এই একটা ফর্ম দিয়ে দেয়, এটাও ইম্পোর্ট হয়েছে আমার রিয়েক্ট রাউটার ডোম থেকে। সো ওকে, এটা দিলাম। দেন বলতেছে এই যে অ্যাকশন। হ্যাঁ, এখন আমি অ্যাকশনটা তো লিখলাম, অ্যাকশনটা ইউজ তো করি নাই। কোন রাউটে হিট হলে আমার এই অ্যাকশনটা কল হবে, সেটা আমাকে দেখাই দিতে হবে। তাহলে মেন ডট জেএসএক্স এর মধ্যে যেমন আমরা লোডারকে পাস করছি, সেম ভাবে আমরা অ্যাকশনকেও দিয়ে দিতে পারি। তাহলে অ্যাকশন হবে কি, ক্রিয়েট কন্টাক্ট, কি যেন অ্যাকশনের নাম দিল, ক্রিয়েট কন্টাক্ট অ্যাকশন। ক্রিয়েট কন্টাক্ট অ্যাকশন। ওকে, কমা। হুম, তারপরে যখন এখন বলতেছি কি, আমরা এই যে অ্যাকশনটা, এই যে রুট অ্যাকশন দিয়ে দিলাম, দ্যাটস ইজ গো আহেড, ক্লিক দ্য নিউ বাটন। এখন আমি নিউ বাটনে ক্লিক করি। দেখেন, নো নেম, আমার এখানে ডাটাও নেই। এখন আসি, দেখেন উপরে একটা কি নিয়ে আসলো, এই যে ডাইনামিক একটা আইডি। হ্যাঁ, কন্টাক্ট আইডি দিল। আর এখানে আসছে কি নো নেম। নো নেম কেন আসছে? স্বাভাবিক, আমরা তো এখানে এই যে কম্পোনেন্টে যাই, কম্পোনেন্ট পেজের মধ্যে যাই, এটা তো আমার কম্পোনেন্ট পেজ। তো এখানে তো আমার তো আসতেছে যে ফার্স্ট নেম, এই যে ইউর নেম, এটা এটা আসতেছে, কিন্তু সাইড বারে দেখি তো এখানে
কন্টাক্টস, কন্টাক্টস থেকে এগুলো এগুলো আসতেছে। এবার এই কন্টাক্টস তো কোনো ভ্যালিড ডাটা পাচ্ছে না, যে আমরা কি ডাটা দিব, আমরা তো এখনো ডাটা সাবমিট করিনি। তো ডিফল্ট একটা নো নেম নামে একটা ডাটা এখানে দেয়া আছে, এই যে নো নেম। হ্যাঁ, তো দা ক্রিয়েট কন্ট্যাক্ট কন্ট্যাক্ট মেথড জাস্ট ক্রিয়েট এ এমটি কন্ট্যাক্ট উইথ নো নেম or data or anything, but it does still create a record or promise. হ্যাঁ, wait a second, how did the sidebar update, where did we call the action, where is the code to refetch the data, মানে ফেচ করে আবার নিয়ে আসতেছে কি, এই যে দেখেন এটাই। হ্যাঁ, আচ্ছা, ইউআরএল সেগমেন্ট এ কোলন, কোলনটা দিলেই সে বুঝবে এটা ডাইনামিক রাউট। ওকে, এবার এবার আমরা কি করব, এই যে এখানে ক্লিক করলে যে ডাটাটা আসার কথা সেটাকে ডাইনামিক করব। হ্যাঁ, তো সেটা হচ্ছে কি, কিভাবে আসবে, একটা প্যারামের থ্রুতে আসবে, রাইট, একটা প্যারাম। তো সেটা কিভাবে, সেটাও একটা লোডার। কারণ আমরা এখানে যে আইডিটা আসবে, যে আইডিটা ক্রিয়েট হবে, সেই আইডিটাকে দিয়ে, দেখেন এখানে একটা মেথড লিখা আছে, এই যে, এই যে গেট কন্টাক্ট। গেট কন্টাক্ট কি করতেছে, একটা আইডি নিচ্ছে, আইডি নিয়ে সে লোকাল স্টোরেজের মধ্যে গেট করতেছে কন্টাক্ট গুলা থেকে, কি যে আইডিটা ম্যাচ করবে সেই আইডিটা থেকে কন্টাক্টটাকে রিটার্ন করে দিচ্ছে। তাহলে গেট কন্টাক্ট এটা। তাহলে আমরা এখানে আসি, তো এখানে গেট কন্টাক্ট কল করতেছে, এটাকে আগে কপি করি। কপি করে আমরা যে লোডার ফাইলটা আছে আছে এই লোডার ফাইলের মধ্যে চলে যাই। এখানে আসার পরে গেট কন্টাক্ট মেথডটাকে আমি ইম্পোর্ট করি। ইম্পোর্ট করলে দেখেন এই যে কন্টাক্ট আইডি, এই কন্টাক্ট আইডি কিন্তু এটা, এই যে এটা, আর এটার সাথে আমাকে ম্যাচ করা, মাস্ট বি ম্যাচ হইতে হবে এখানে যে ডাইনামিক সেগমেন্টটা দিলাম সেটার সাথে। সেটার সাথে এটা ম্যাচ না করলে কিন্তু হবে না। এটা পাচ্ছে কোথায়, এই যে প্যারামস, এই যে আমি যে নামটা দিচ্ছি ক্লিক করলে প্যারামস ডট, যে নাম আমি যদি এখানে আইডি নাম দিতাম, এখানে যদি কোথায়, আরে এখানে যদি আমি দিতাম যে শুধু আইডি, তখন আমাকে কিন্তু এখানে মাস্ট বি রিসিভ করতে হতো শুধু আইডি দিয়ে। ঠিক আছে, তো মিনিংফুল করার জন্য আমাদের কন্ট্যাক্ট আইডিটাই বেস্ট। ওকে, তো আমরা কি করলাম, কন্ট্যাক্টের এই পর্যন্ত আসলাম। আসার পরে এখন আমাকে কি করতে হবে, এই ডাটাটা তো মানে আমি এপিআই কল করছি, এখন সে ডাটাটা নিয়ে আসলো। কখন নিয়ে আসছে, যখন আমি এই আইটেমটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে সেই রাউটে আসলো। রাউটের পরে এটা আমার হচ্ছে একটা ডাইনামিক, তো ডাইনামিকটাকে সে রিসিভ করছে এখানে আইডি হিসেবে। আইডি হিসেবে রিসিভ করে যেটা ম্যাচ ম্যাচ করছে সেটা কন্টাক্ট নামে একটা ইয়ের মধ্যে পাঠাই দিছে। সেটা আমরা লোডারের থ্রুতে, কোথায় আমাদের লোডার, সেটা আমরা লোডারের থ্রুতে, এই যে গেট কন্ট্যাক্টস, আচ্ছা লোডারটা আমরা এখনো বসাই নাই, এটা হচ্ছে এটা। হ্যাঁ, এই মেথড, এইটাকে কল করলাম। তো এটা আলটিমেটলি গেট কন্টাক্ট, এটাকে ইম্পোর্ট করলাম। আর লোডারের নাম হবে কি, এটা হচ্ছে কন্টাক্টস। হ্যাঁ, আর এটা হবে একটা কন্টাক্ট কে, তাহলে গেট কন্টাক্ট লোডার। ওকে, তো গেট কন্টাক্ট লোডারটাকে আমাকে কি করা লাগবে, কখন আসবে, যখন এই ডাইনামিক ইউআরএল এ হিট করবে। তাহলে আমার এখানে এর আগে একটা লোডার ছিল কোনটা, যে যখন আমার সবগুলা ডাটা নিয়ে আসতেছে। আর এই লোডারটা হবে কি, লোডার, যে গেট কন্টাক্টস, কন্টাক্টস না, এটা কন্টাক্ট লোডার। হ্যাঁ, একটা লোডার, একটা ডাটা আসবে। ওকে, তাহলে সেটা আনলাম, সেটা নিয়ে আসার পরে এটাকে আমাকে কি কি করতে হবে, এখন কনজিউম করা লাগবে। কনজিউম করতে হইলে আমাকে এই সেম ভাবে, এই যে কন্টাক্টের মধ্যে আমি ডিটেলস এর মধ্যে দেখাচ্ছি, তাইলে, আচ্ছা এটা কন্টাক্ট পেজ না দিয়ে এটা কন্টাক্ট ডিটেল পেজ দিই।
তাহলে এই জিনিসটা এখন সেই ইয়েস দিলে আমাকে সব জায়গা থেকে সে রিপ্লেস করে দিবে, আমাকে আর হ্যাসেল হবে না। ওকে। আচ্ছা, তাহলে কন্টাক্ট ডিটেলসে আসলাম। এখন কন্টাক্ট ডিটেলস কি রিসিভ করতেছে? স্ট্যাটিক ডাটা রিসিভ করতেছে। আমরা তো স্ট্যাটিক ডাটা নিব না, আমরা ওই যে যেটা আমরা গেট করে পাচ্ছি আমরা সেটা নিব। তাহলে সেটা নিতে হলে আমাকে ওই যে ইউজ লোডার ডাটা, তো ইউজ লোডার ডাটা কি দিচ্ছে আমাকে? একটা করে কন্টাক্ট, নট কন্টাক্টস। এখান থেকে আমি নিচ্ছি কি কন্টাক্ট, হ্যাঁ কন্টাক্ট নিচ্ছি। ওকে, তাইলে তো আমার এগুলোর দরকার নেই। হুম, তো সে অটোমেটিক্যালি পেয়ে যাওয়ার কথা। দেখেন, নো নেম, নো নেম, তারপরে এটা প্লেস হোল্ডার ইমেজ নাকি একটা হ্যান। হ্যাঁ, তো গেল। ওকে, তো আমার এটাও ডাইনামিক হলো। তো এরপরে যাই, এরপরে লিখছে যে কনফিগার দ্য লোডার অন দ্য রাউট। আচ্ছা, এটা আমরা করে ফেলছি। হ্যাঁ, এটা আমাদের হয়ে গেছে, এটা আমাদের কমপ্লিট। তখন এটা এখানে ক্লিক করব, আর যখন যখন আমি এটাতে যাব তখন খালি ব্ল্যাঙ্ক, যখন ক্লিক করব তখন এটা আসছে নো নেম, নো নেম। ওকে। আচ্ছা, আপডেটিং ডাটা, হ্যাঁ, জাস্ট লাইক ক্রিয়েট ডাটা, ইউ আপডেট ডাটা উইথ ফর্ম। লেটস মেক আ নিউ রাউটার এট কন্টাক্ট স্ল্যাশ, তারপরে ডাইনামিক, দেন হচ্ছে এডিট। তাহলে সে বলছে যে এডিট করো। এই যে এডিট বাটনে যখন ক্লিক করব তখন সে আরেকটা রাউটে যাবে, সে রাউটটা হবে কি এরকম, একদম এই ডাইনামিকটাকে নিবে, নিয়ে দেন হচ্ছে এডিট, শেষে হচ্ছে এডিটটা অ্যাড হবে। তাইলে আমার হচ্ছে কোথায় আমরা রাউট ক্রিয়েট করছি? এখানে। তো এখানে আমার একটা রাউট এ পর্যন্ত লেখা আছে। হ্যাঁ, তো আরেকটা রাউট সে ক্রিয়েট করতে বলছে যে শেষে আন্ডারস্কোর এডিট। ওকে, আন্ডারস্কোর এডিট। আচ্ছা, সো এখানে সে কিছু আহ, রাখছে যে আমি এটাকে কপি করি, এই এডিটের মানে এডিটের স্ট্রাকচারটা কেমন হবে সেটা। তাহলে আমি এখানে আসি, এসে আমি এখানে ক্রিয়েট করি এডিট পেজ। হ্যাঁ, এটা হচ্ছে আমার এডিট পেজ, কপি পেস্ট। তো এডিট পেজটাকে আমার এই রাউটে দেখাইতে হবে। তাহলে এডিট পেজ, এডিট পেজ, এডিট কন্টাক্ট। তাহলে আমি এখানে ইম্পোর্ট করা লাগবে এডিট কন্টাক্ট। হ্যাঁ, এডিট কন্টাক্ট। তাহলে এটা সেম মিনিংফুল নাম দেই, এডিট কন্টাক্ট। তো তাহলে আমার ফাইলের নামও দেই এডিট কন্টাক্ট। হ্যাঁ, তো এই রাউটটাতে একটু যাই। এখন এই এডিট কন্টাক্টে কি করতেছে, সে একটা ফর্ম নিচ্ছে, সেই ফর্মটা কোত্থেকে নিচ্ছে? রিয়াক্ট রাউটার ডোম থেকে নিচ্ছে। এবার যেটাকে এডিট করবে সে কন্টাক্টের থ্রুতে সেই এডিটের ডাটাকে পাবে, পাওয়ার পরে সে প্রত্যেকটাকে এখানে ডিফল্ট ভ্যালু হিসেবে পাস করতেছে। ডিফল্ট ভ্যালু হিসেবে হিসেবে পাস করে দেন হচ্ছে যখন আমি সেভে দিব, এখন সেভে একটা অ্যাকশন হবে, ক্যান্সেল একটা অ্যাকশন হবে, বা ডিলিট একটা অ্যাকশন হইতে পারে। তো এখন এটাকে আমরা একটু দেখি যে আমাদের এই পেজটা দেখতে পাচ্ছি কিনা। স্ল্যাশ এডিট, যাই, দেখেন এডিটের একটা ফর্ম চলে আসছে। হ্যাঁ, যে আমরা চাইলে এখানে যে যে এলিমেন্ট গুলো আছে, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, এডিটে ক্লিক করলে, আচ্ছা এডিটের এখানে আমরা যাই, এডিটের এখানে এই যে এখানে প্যারামিটার, আচ্ছা এডিট, আচ্ছা এডিটের এটা পাবো হচ্ছে আমি কন্টাক্টে।
হ্যাঁ, আচ্ছা। আহ, তো এখন এখন এই এডিটের মধ্যে আমাকে কি করা লাগবে? এসে যখন এডিটে ক্লিক করবে তখন আচ্ছা একটা রাউট এখানে যখন ক্লিক করতেছে তখন এই যে এটার জন্য এরর দিচ্ছে কন্টাক্টস না। আচ্ছা, এটা ভুল হচ্ছে। হ্যাঁ, এডিট, আমি কন্টাক্টসে যাই। আচ্ছা, এটা পরে দেখতেছি, আমাদের এই পেজটা আসতেছে কিনা সেটা দেখি। ডাইনামিক কিছু একটা, দেন হচ্ছে এডিট আসতেছে। আচ্ছা, দেন এই যে তারা সেম এই যে এডিট কন্টাক্টকে নিচ্ছে। এখন এই এডিট করার জন্য মানে আপডেট করার জন্য আমাকে কি করা লাগবে? আপডেট করার জন্য আমাকে একটা মেথড লিখে, ঠিক আছে? আপডেট করার জন্য আমাকে যদি কোনো এডিটে আসলাম, এখন এডিটের পরে সে অ্যাড নিউ এডিট রাউট। আচ্ছা, অ্যাড নিউ এডিট রাউট আমরা ক্রিয়েট করছি। এই রাউটটা ক্রিয়েট করলাম, রাউটটা ঠিক আছে, আমার ওই রাউট অনুসারে আসতেছে। এখন এটা তো আর এখানে দরকার নেই। হ্যাঁ, ওকে। তারপরে দেখি যে আমাদের এটা ভিজিবল হয়েছে। এখন আমি যখন এই যে এডিট বাটনে গিভস আছে নিউ ইউআই, নিউ ইউআই, ওকে। সো আপডেটিং কন্টাক্টস উইথ ফর্ম ডাটা। এখন আমাকে তো আহ, মানে আমাদের যে ইনপুট ফিল্ড গুলো নিয়ে ফর্ম ডাটাকে রিকোয়েস্ট এর মধ্যে মাধ্যমে পেয়ে আমাকে একটা এপিআই যে যে আপডেট যে এটা, হুম, এটা কি একটা অ্যাকশন? তাহলে এই অ্যাকশনটাকে আমাকে কোথায় লিখতে হবে? অ্যাকশনস এর মধ্যে। তো অ্যাকশনটাকে এখানে পেস্ট করি। এবারে এটা একটু বোঝার ট্রাই করি, এটা কি? এই অ্যাকশনের নাম হবে কি? যে এডিট, এডিট কন্টাক্ট অ্যাকশন। হ্যাঁ, এখন দেখেন এখানে দুইটা জিনিস ইম্পোর্ট করতে বলতেছে। একটা হচ্ছে আমাদের যে মেথডটা লেখা আছে আপডেট করার জন্য, সেটা আপডেট মানে কি, সেই আপডেটটা হচ্ছে আবার ওই ফাইলটাকে যাই, ফাইলটাতে যাওয়ার পরে আমি এই যে দেখেন এই যে আপডেট যে মেথডটা, এই মেথডটা কি করতেছে? লোকাল ফরেস্ট থেকে ডাটাটাকে নিচ্ছে, যে যে ডাটা নিচ্ছে সেটার আইডির সাথে ম্যাচ করে যেটা পাচ্ছে সেটার মধ্যে নতুন ডাটাকে আপডেটেড মানে আপডেটেড ডাটাটাকে পাস করে দিচ্ছে। ওকে। তো আমাকে এই দুইটাকে ইন আপডেট কন্টাক্টস, আরেকটা হচ্ছে কি রিডিরেক্ট। যখন আপডেট হয়ে যাবে তখন সে কি করবে? আমাদের ওই যে ডিটেল পেজের যেই রাউটটা, সেই রাউটে নিয়ে যাবে উইথ তার কন্ট্যাক্ট আইডি দিয়ে। তখনই তো কন্ট্যাক্ট আইডি দিয়ে যখন চলে যাবে তখন ওই আইডির যে ডাটা ইনস্ট্যান্ট সে কল করে প্রেজেন্ট করে দিবে। এখন এই রিডিরেক্টটা কোথায় থেকে আসবে? রিডিরেক্ট কিন্তু রিয়েক্টরও আছে, কিন্তু আমরা ইম্পোর্ট করবো রিয়েক্টরটা ডোম থেকে। হ্যাঁ, আচ্ছা। তারপর রাইট দ্য অ্যাকশন আপ টু দা রাউট, বলতেছে রাইট দ্য অ্যাকশন আপ টু দা রাউট। ওকে, তাহলে আমরা কোথায় আহ, আচ্ছা, এখানে তো আমার সেম ডাটা পাওয়া লাগবে। যখন আমি এখানে ক্লিক করব, তো যেটা ক্লিক করলাম কই রে? আচ্ছা, এখানে আসলাম, ধরুন এটা ক্লিক করলাম, ক্লিক করে সে তো আইডিটা নিয়ে যখন আমি এডিট বাটনে ক্লিক করতেছি, হ্যাঁ, তো সে যে যে আইডিটা নিয়ে আসবে সেই আইডিটার ডিফল্ট ডাটাটা আমাকে তো দেখাইতে হবে। হুম, তো সেটা কিভাবে করব? সেটার জন্য আমাকে সাপোজ এই লোডারটাকেই এখানে, হ্যাঁ, গেট কন, এটা দেখাতে হবে। হ্যাঁ, এটা দেখালে কি হবে? আমরা এখানে এই যে কন্ট্যাক্টের মধ্যে সবগুলা ফিল্ড আগে অটো অটো ফিল্ড হয়ে যাবে। তো অটো ফিল্ড হলে আমার সুবিধা কি? যে আমরা ওখান থেকে ডিফল্ট মানে কারেন্ট ডাটা পাবো, কে রিপ্লেস বা
আপডেট যে কোনো কিছু করতে পারি। ওকে। তো এখন উম, এখন যাই, এখন আমাকে কি করা লাগবে এখন? উম, এগুলা তো আমরা জানি যে একটা ইনপুট ফিল্ডের ডাটা কিভাবে পেতে পারি সেটা বের করতে পারি আমরা। আচ্ছা। আচ্ছা, আমরা এখন একটু এখানে যেহেতু ক্লিক করব, ক্লিক করলে এই যে এডিটের যে ডাটাটা, এটা আমার ডাইনামিক, আমার হচ্ছে আইডি সহ নিয়ে যেতে হবে। আইডি সহ যদি না নেয় তাহলে তো আমি পাবো না। তাহলে এটা আছে কোথায়? কন্টাক্ট ডিটেলস এ। হুম, কন্টাক্ট ডিটেলস। তো কন্টাক্ট ডিটেলস এর মধ্যে আসি, আমার এডিট, এডিট বাটন কোথায়? এডিট। ওকে। এডিট এন্ড হচ্ছে ট্যাব। ওকে। এইচ ওয়ান এ ফার্স্ট নেম লাস্ট নেম আসছে। আর যদি না পায় তাহলে নো নেম। আচ্ছা, দেন এখানে টুইটার পি, টুইটারের আসলো, কন্ট্যাক্ট নোটস। আচ্ছা, এডিটে যখন ক্লিক করবো, এডিট তো কোনো একটা কিছুতে নিয়ে যাওয়ার কথা। এডিট আর হচ্ছে ডিলেট। এখন আমার এখানে রিয়াক্ট ব্রাউজারের ফর্মটাকে ইম্পোর্ট করা লাগবে। তো যদি ইম্পোর্ট করি তখন সে নিয়ে আসছে, দেখছেন অটোমেটিক্যালি সে নিয়ে আসলো। নিয়ে আসার পরে এখন এই ফর্মের মধ্যে যখন নিয়ে আসছে তখনও কিন্তু আমরা এই যে এই লোডারটাকে কল করছি। সো এই লোডারটা আবার কি দিবে? এই লোডারটা ওই যে সেম আমার ইনপুট ফিল্ড থেকে ভ্যালু গুলা। তো ইনপুট ফিল্ডার তাহলে আমরা একটু এডিট পেজে যাই, এডিট কন্টাক্ট পেজে যাই। এডিট কন্টাক্ট পেজে গেলে এই যে কন্টাক্টটা পাচ্ছি, এই কন্টাক্টটা থ্রুতে আমাদের সবগুলো ডাটা, মানে এখানে ডিফল্ট ভ্যালুটা চলে আসার কথা। ডিফল্ট ভ্যালু করতে আসবে ওই যে যেটাতে ক্লিক করলাম সেটা। এখন আমি যদি আমার নাম লিখি কৃষাণ সাহা, ধরেন তার নাম হবে কৃষাণ, কারণ আমার একটা ইমেজ পাবো। আচ্ছা, গিটারটা আছে। কপি ইমেজ লিংক, এই ইমেজ ফিল্ডে ইমেজের লিঙ্কটা দিলাম। টেস্ট, সেভ দেই। আহ হচ্ছে না, আমার ডাটা হচ্ছে ক্রিয়েট হচ্ছে না। এরপরে দেখি কি করতেছে। ফিল আউট দ্য ফর্ম, হিট সেভ, সেভ। সেভ হওয়ার পরে আচ্ছা আমি একটু মেইন রাউটে যাই, মেইনটাই গেলাম। নো নেম, ডাটা আসলো। এডিট, এডিটে আনএক্সপেক্টেড। হুম, তাহলে তাহলে এখানে হচ্ছে আমার আরো কিছু ফর্মের বিষয় আছে। এই যে ফর্ম, ফর্ম এখান থেকে আসলো। ফর্ম, হুম, সবগুলো আসছে, একটু কনসোল করি। হ্যাঁ, কনসোল ডট লগ কন্টাক্ট, কন্টাক্ট ডিটেলসে যাবে, এই ডিটে না। তো কনসোলটাকে ওপেন করি,
কনসোলটাকে ওপেন করলাম, করে এখানে যাই। ওকে, এখানে যাই, এখানে, এখান থেকে এখানে যাই। এই হচ্ছে, এই যে আমার আইডিটা পাচ্ছে। ঠিক আছে, একটা মিনিট, আমি একটু, আচ্ছা, এখন এখানে হচ্ছে আমার ডাটাগুলো, আমার আমার ডাটা আসতেছে, কিন্তু এখানে যখন ক্লিক করতেছি এডিট থেকে, আমার ডাটা অ্যাড হচ্ছে না। যদি দেই আনএক্সপেক্টেড অকার, রিডিরেক্ট কাজ করা লাগবে।
edit, redirect, context the params. মিলাই get content extent আচ্ছা ও আচ্ছা এখানে তো এটা থাকতো না 2015 জিনিস হচ্ছে প্যাসিভ এটা তো পাইতেছি এটা তো আসতেছি এডিটটা মানে আপডেটটা এডিট করলে তো তাহলে ওকে এটা মেথড ঠিক আছে কন্টাক্ট পেজটা পেজ আমার একটা ডাটা আসতেছে কন্টাক্ট ডিটেল পেজের সবই ঠিক আছে এডিট পেজে ঘাপলা আছে এডিটে এডিটে বা এডিটে এডিটে ফর্ম মেথড আউটে করছি মেন ডট সিএসএক্স এ ভুল আছে মেন ডট কই ঘরে দিছ ঘর আয় আর রাখ আর একটু কাম আছে কাজ আছে আর একটু ব আর একটা প্রবলেম সলভ করে দিয়ে আইতাছি রাখ
হুম, 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 হুম। ঠিক আছে, কিন্তু আপনার এমনি ব্যাপারটা আপনার the the success now.
বেশ, বেশ। হ্যালো, সরি, এখানে কিছু একটা মাইনর ভুল করছিলাম। সেটা হচ্ছে, আমি তো এখানে এডিট কন্ট্রাক্টের যে অ্যাকশনটা ছিল, যে অ্যাকশনটা আমি ক্রিয়েট করছি এখানে, সেই অ্যাকশনটা তো আমি কলই করি নাই। ঠিক আছে। তো আমি এখন কল করার পরে, যেমন আমি যদি এটাকে, সাপোজ আমি এগুলাকে হচ্ছে ডিলিট করে দিব, সমস্যা নেই। যেমন আমার এই ইনফরমেশন গুলো আমি আপডেট করবো। আপডেট করতে আমার নাম ঠিক আছে টুইটার, একটা আমার ইমেজের ইউআরএল, ধরেন আমি এখানে ইমেজের ইউআরএলটা দিলাম, বসালাম, বসানোর পরে এখানে আমার কিছু ডেসক্রিপশন দিলাম, হ্যাঁ। তো দিলাম, সেভ দিলাম। তারপরে দেখেন আমার প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। তো সেম ভাবে যদি এখানে আমি আরেকজনের প্রোফাইলটা আমি অ্যাড করি, যেমন আলামিন, বা এমডি আলামিন, আলামিন, আচ্ছা, ধরেন র্যান্ডম ইমেজ, ধরেন কিছু একটা দিলাম, কপি ইমেজ ইউআরএল দিলাম, গ্রুপ পাসওয়ার্ড। ওকে, তাহলে আমার এখানে দেখেন আলামিন একটা চলে আসছে। তাহলে আমরা এখান থেকে একটা একটা করে আমরা চাইলে যে কোনো কারো ডাটা দেখতে পারি। দেন হচ্ছে, এখন এখানে আসি হচ্ছে যে আমরা ডিলেট মেথডটা কিভাবে অ্যাপ্লাই করব। তো ডিলেটটাকেও সেম, খুবই ইজিলি করা যায়। সেটার জন্য আমাদের ডিলেটটাকে অ্যাপ্লিকেবল করতে হলে আমাদেরকে হচ্ছে, এখানে তারা বলে দিছে যে ডিলেট মানে কি ডিস্ট্রয় করা, হ্যাঁ। রুট, আচ্ছা, এখানে পরে আসতেছি, যে আমরা এখন ডিলিটটাকে দেখি, যে ডিলিট, ডিলিট মানে কি এটা, আপনার এটাও একটা অ্যাকশন, হ্যাঁ। তাহলে আমাকে অ্যাকশনে যাব। অ্যাকশনে গিয়ে আমি, আচ্ছা, এখানে সার্চ করি ডেস্ট্রয়। এই যে দেখেন এখানে ডেস্ট্রয় নামে একটা মেথড আছে, সে অ্যাকশন কল করতেছে এই ডেস্ট্রয় অ্যাকশনটাকে। তো আমাদের এখানে কিন্তু অলরেডি, আমরা যদি কন্টাক্ট ডিটেলস এ যাই, এখানে কিন্তু অলরেডি আমার ডেস্ট্রয়কে কল করা আছে। এখন সে কি করবে, অন সাবমিটে নিচে যাই, ডেস্ট্রয় করতে হলে একটা রাউট ক্রিয়েট করা লাগবে। ক্লায়েন্ট সাইড রাউটিং, দেন হচ্ছে ডাটা, এইচটিএমএল, ক্রিয়েট ডাটা, তারপরে আসি হচ্ছে ইউআরএল প্যারামস, যেটা তো দেখলাম, আপডেটিং ডাটা, তারপরে আসি আপডেটিং কন্টেন্ট, মিউটেশন ডিসকাশন,
রিডাইরেকশন অ্যাক্টিভ স্টাইলিং ডিস্ট্রয়, এই যে ডিলিট রেকর্ড, হ্যাঁ। দেখেন এই মেথডটা আমাদের অলরেডি এখানে আছে। এখন সে কি বলতেছে যে ডিস্ট্রয় নামে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করতে, মানে সেই সেখানে হচ্ছে আমাদের অ্যাকশনটা থাকবে। সেই অ্যাকশনটা কোনটা? এইটা হচ্ছে তার অ্যাকশন। তো এইটাকে আমরা কপি করে এখানে নিয়ে আসি, তাহলে ডিলিট কন্টাক্ট, সে কন্টাক্টকে ডিলিট করবে, তার অ্যাকশনের নাম হবে কি? ডিলিট কন্টাক্ট অ্যাকশন। ওকে। তো এটা যেহেতু একটা অ্যাকশন, তো আমরা কি করব, রাউটের মধ্যে আমরা রাউটে চলে যাই। রাউটের মধ্যে আমাদের এই ধরনের একটা রাউট ক্রিয়েট করা লাগবে। তাইলে আমার রাউট হচ্ছে কোথায়? মেইনে। মেইন এখানে এসে আমরা আর কিছুই না, আমরা এখানে একটা রাউট ক্রিয়েট করব। সে রাউটটা হবে, সে ডেস্ট্রয় কে হিট করবে। ডেস্ট্রয় নামে যেই অ্যাকশনটা আছে সেটাতে হিট করবে চাইল্ড কম্পোনেন্ট থেকে। তাহলে আমরা এখানে আসি। আসার পরে সে কোনটাকে, সে অবশ্যই ডাইনামিক ডাটা পাবে। পাওয়ার পরে এখানে ডেস্ট্রয় নামে একটা আমার ইউআরএল পাথ বসাইতে হবে। দেন হচ্ছে আমাদের অ্যাকশন হবে এগুলো কিছুই না। আপনার ডিলিট মানে কি? ডিলিট তো কোনো কিছু দেখাবে না, এটা ডিলিট হয়ে যাবে। ডিলিট কন্টাক্ট অ্যাকশন। ওকে। তো ডিলিট কন্টাক্ট অ্যাকশন, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ধরেন এটাকে আমি ডিলিট করি। ইয়েস, ডিলিট হয়ে গেছে। এটাকে ডিলিট করি। ইয়েস, ডিলিট হয়ে গেছে। এটাকে ডিলিট করি। ডিলিট হয়ে গেছে। এটাকে ডিলিট করি। ডিলিট হয়ে গেছে। তো তার মানে কি, আমার এখানে নো কন্টাক্ট ফাউন্ড। এখন নতুন আরেকটা কন্টাক্ট যদি আমরা অ্যাড করতে চাই, তখন নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে দেখেন এটা একটা, ধরেন আবার ডিলিট করি। নিউতে ক্লিক করলাম, তখন নিউটা কোথায় নিয়ে যাচ্ছে? আমাকে একটা ফর্মে। তো সেখানে আমি আমার ইনফরমেশন গুলো ডাউন দিয়ে আমি যখন সেভ দিব, তখন আমার ইয়াটা অ্যাড হয়ে যাবে। দ্যাটস ইট। ওকে। তো এটাই হচ্ছে ডিলিট। আর আরো এখানে আরো অনেক কিছু আছে, যেমন আপনারা একটু গো থ্রু করতে পারেন যে এগুলা দেখছি। ইন্ডেক্স রাউটিং এগুলা দেখছি, ক্যান্সেল বাটন এগুলো দেখিনি। আচ্ছা, এগুলো একটু আপনারা একটু গো থ্রু করবেন, আর বাকিগুলো আমি নেক্সট ক্লাসে রিক্যাপ করে দিব। ঠিক আছে। ওকে।